السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এই জুলুমের দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিয়াসতার সহি মুসলিম ও নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে ভালো করে নবীজি আপনার বলে নবীজি হ্যাঁ বিরোবেত
জোরে বলেন ভালো করে। বারবার যেটা আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আপনারা আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইহসান ছাড়া কোনো মানুষই পৃথিবীতে ভালো থাকা সম্ভব নয়। আমরা তো আল্লাহ এবং রসুলের গোলাম হিসেবে, নবীজির উম্মত হিসেবে গোলাম, আল্লাহ পাকের বান্দা হিসেবে আল্লাহর গোলাম, উলিল আমরদের মুরিদ হিসেবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক গোলাম। সেই গোলামিতে আল্লাহ পাক আমাদের সবাইয়ের জীবন কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেছেন সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আনুগত্য স্বীকার করে ওনার গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য স্বীকার করে উম্মত হিসেবে ওনার গোলাম হয়ে যাও। ওয়া উলিল আমরি মিনকুম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবে না, হায়াতুন নবী, তিনি আমার দিদারে আসবেন। তখন তোমরা আমার উলিল আমর, হক্কানি ওলি আউলিয়া যারা হবে, মুমিনে কামেল হবে, যাদের জিন্দেগি হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, যারা কোনো ক্রমে ইচ্ছে করে হারাম কাজ তো দূরের কথা, মাকরুহাতের ভিতরেও ডুবে থাকবে না, ইচ্ছে করে ফরজ ওয়াজিব বাদ দেওয়া দূরের কথা, একটা মুস্তাহাব সুন্নতও তারা ইচ্ছা করে বাদ দেবে না। সুবহানাল্লাহ। এমন ধরনের সত্যিকারের আল্লাহওয়ালা যারা, তাদেরকে বলা হবে উলিল আমর। এই উলিল আমরদের মুরিদ হিসেবে, অনুসারী হিসেবে তাদের গোলাম হও। সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহর হুকুম মানা বান্দার জন্য ফরজ না নফল? তাহলে আল্লাহর হুকুম মানা যদি ফরজ হয়, তাহলে আল্লাহ পাকের হুকুম মানার জন্যই রসুলকে মানা ফরজ। আল্লাহর হুকুম মানা যদি ফরজ হয়, তাহলে আল্লাহ পাকের হুকুম মানার জন্য কোনো হক্কানি উলিল আমরের কাছে বায়াত হয়ে তাকে অনুসরণ করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে তাঁর পুঙ্খানুপুঙ্খ গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, ইহসান করেছেন বলে আপনারা বহু দূর থেকে, নিকট থেকে রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, বগুড়ার নিকটতম মহল্লা থেকে আসলেও 2-4টি মসজিদ অতিক্রম করে আসতে হয়েছে। আপনারা জানেন, অন্য মসজিদে গেলে তৎক্ষণাৎ যাবেন, সালাম ফিরবেন, নামাজ হবে, সালাম ফিরবেন, চলে আসতে পারবেন, সময়ও ব্যয় করতে হয় না, সেরকম কোনো অর্থ ব্যয় করতে হবে না, কারণ কাছেই। কিন্তু এখানে এসেছেন বহু দূর থেকে, এই যে সময়টা ব্যয় করলাম আমরা, এই সময়টা দিলাম, কাকে দিয়েছি বলেন? আল্লাহকে সময় দিলাম। সময়টা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সময় যখন আল্লাহকে কেউ দেয়, তখন আল্লাহ পাক ওই বান্দাকে কবুল করে নেয়। আল্লাহর দেওয়া শ্রম, সময়, অর্থ, এগুলি আল্লাহর পথে যখন কেউ ব্যয় করে আল্লাহকে খুশি করার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার সময় শ্রমকে কবুল করে নিয়ে, সময়কে, শ্রমকে, অর্থকে কবুল করে নিয়ে, এই যে পেরেশান হয়েছেন, আপনি রিক্সায় চলে আসতেন, গাড়িতে চলে আসতেন, এই যে আমার এই বাবারা আসতেন সুদূর সেই চট্টগ্রাম থেকে কক্সবাজার। আপনারা জানেন, সবাই আপনারা যান, অনেকে যায় কক্সবাজারে, যায় কি করার জন্য? সমুদ্র সৈকত দেখার জন্য। ওখান থেকে আমার বাবাদেরকে আল্লাহ পাক টেনে নিয়ে আসলেন বগুড়াতে। কক্সবাজার থেকে তারা হাইস ভাড়া করে, তারা কষ্ট করে। তাহলে এই যে কষ্ট করে তারা আসলেন, এই আশাটা প্রমাণ করে কি আমরা কি দুনিয়ার কিছু পাওয়ার জন্য এসেছি, নাকি আল্লাহকে পাওয়ার জন্য এসেছি? আর আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয়, মনে রাখবেন সহিহ হাদিসের ইবারত, ওই বান্দাটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। এই আল্লাহর রাস্তায় এই অবস্থায় যদি সে জ্বর অবস্থায় মারা যায়, জ্বর, কোনো কিছু না, জ্বর হয়েছে মারা গেল, এই অবস্থায় যদি মারা যায়, তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর প্রতিটি কদমের বিনিময়, আপনারা মিশকাত শরীফ খুললে পাবেন 1388, 701, 705, এই হাদিসগুলি দেখবেন।
সেই বুখারীর ইবারতে আসছে, যদি কেউ বাড়ি থেকে বের হয় আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তির প্রতি কদমের বদলা 1 বছরের নফল নামাজ হচ্ছে উত্তম বদলা দেওয়া হয়। এগুলি তো তাদেরই জুটবে যাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি ছাড়া আমাদের কোনো কাজ আছে বাবারা? আপনারা টাকা পয়সা ব্যয় করে আসলেন কেন? এখানে কি যাওয়ার সময় পোলাও দেওয়া হবে? তো কি দেওয়া হবে? 10 টাকা হাদিয়া দেওয়া হবে? কেন আসলেন? আসলেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক এটাই চান। আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। পৃথিবীতে অনেক ইসলামওয়ালা দাবি করবে, কিন্তু তার দল ছাড়া সে কিছু বুঝবে না। মনে রাখবেন, কি ধারা বুঝবে না? দলের নেতা ইসলামের দল করছে, নেতা যা বলবে তা যদি কোরআন সুন্নাহ বিরোধীও হয়, ওরা ওটাই মানবে, কোরআন মানবে না। এটা দেখছেন না চারদিকে? আমার কথা বুঝতে পারছেন না? দলের নেতা, আপনাকে আগে স্বীকার করতে হবে যে আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলামি করতে গিয়ে আপনি ওই নেতার গোলামি মানবেন যে নেতা আমার আল্লাহর গোলামি মানে। আমার কথা বুঝতে পেরেছেন বাবারা? নেতাকে মানা যাবে, এটা উলিল আমরের কন্ডিশনে সে তখন আসবে যখন সে আমার আল্লাহ এবং রসুলের গোলাম হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের গোলামি যারা করবে তাদের দ্বারা দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। কোনো ইমামকে মিথ্যা অবাদ দিয়ে কোনো ইমামকে মেরে ফেলা তাদের পক্ষে সম্ভব হবে? অসম্ভব। আল্লাহর গোলাম এবং রসুলের গোলামি যারা করবে তাদের দ্বারা দেশ জাতি ইসলামের উপকার হওয়া ছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। হবে আল্লাহর গোলাম। কারণ আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এখন আপনার নেতা যদি অন্যায় অর্ডার করে, অমুক মাহফিলটা বন্ধ করে দে, অমুক মাহফিলটা বন্ধ করে দাও, যত ঘুষ লাগে দাও। সুন্নিয়তের মাহফিল হচ্ছে, সুন্নিয়তের কোনো মুজাহিদের মাহফিল যদি হয়, আপনার নেতা আপনাকে বলে দিল যাও মাহফিল বন্ধ করে দাও। কে নেতা? বিশাল বড় হুজুর, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা। আপনাকে বলে দিল ওকে ওই মাহফিল বন্ধ করো, ওকে ক্ষতি করো, ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো, ওকে মারধর করো। এই যে অর্ডার করছে আপনার নেতা, আপনাকে বুঝে নিতে হবে এ শয়তানের গোলাম, এ আল্লাহর গোলাম নয়। তাহলে আপনি নিজের স্থান আপনি বাছাই করতে পারবেন। আপনার স্থান বাছাই করার জন্য নিজেকে আপনাকে তৈরি হতে হবে বাবা। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ এবং রসুলের গোলামির জন্য, সেখানে আমি জাতটার গোলামি করতে পারি না। পারবো? আপনার নেতা 5 ওয়াক্ত নামাজই পড়লেন, আপনি নিজে দেখতেছেন সে নামাজ পড়ে না, সে আমার আল্লাহরই হক আদায় করে না, আপনার হক আদায় করবে কি করে? আমার কথা বুঝেন নাই? আপনার নেতা আমার নবীকে আমাদের মতো বলছে, অথচ নবীজির একজন সাহাবীর মর্যাদা বলা হয়েছে। আদনা সাহাবিও যদি হয়, সেই সাহাবীর শরীর মোবারক নয়, তাই তিনি যে ঘোড়ায় চড়ে নবীজির দরবারে যান, সেই ঘোড়া নয়, ঘোড়ার শরীর নয়, ঘোড়ার পা নয়, পায়ের খুঁড়া নয়, খুঁড়া দিয়ে উড়ন্ত ধুলির সাথে পরের স্টেপের শ্রেষ্ঠ তাবেঈ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, ওনার জিন্দগির কোনো তুলনা নাই একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার সাথে। তার একটাই ডিগ্রি, তিনি আমার নবীজির সাহাবী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খয়রুল কুরুনের মধ্যে শ্রেষ্ঠ 3টি যুগের ভিতরে একটি যুগ হলো তাবেঈর যুগ। সেই তাবেঈদের শ্রেষ্ঠ তাবেঈ সেকারাবি হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, যিনি দ্বিতীয় ওমর বলা হয়, গ্রেট ওমর বলা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর পপুত্র। সেই ব্যক্তির জীবনের পুরা জীবনের তুলনা নেই আমার নবীজির একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সাথে। কেন? তার কি ডিগ্রি? তিনি আমার আখেরি নবীকে, নুরানি চেহারা মোবারককে তিনি ইমানের হালে দেখেছেন। এই একটি ডিগ্রির কারণে তার এত বড় মর্যাদা। আর আপনি সরাসরি বলে দিচ্ছেন নবী আমাদের মতো। এই কথা যে মৌলবী বলল, যে লিডার বলল, যে নেতা বলল, ওর মুখে জুতা মারুন, জুতা ছাড়া আর কোনো কাজ নাই, জুতা মারতে হবে। আমার বাবাজির আল্লাহর কুরআন বলে, রে দুনিয়ার মুমিন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাদ
আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা ইয়ানি সূরাতুল বারাত খুললেই পাবেন 10 নম্বর পারা 9 নম্বর সূরা। আল্লাহ পাক মদিনায় অবতীর্ণ আইন জানিয়ে দিলেন, দুনিয়াতে যদি বেঁচে থাকো মুমিন হিসেবে, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট অর বিজনেসম্যান অর সার্ভিস হোল্ডার, anybody who believers of this world, this notice only for believers, if they can believers, যদি মুমিন বলে কেউ দাবি করে, ইন কানু মুমিনিন, মুমিন বলে যদি কেউ নিজেকে প্রুভ করতে চায়, প্রমাণ করতে চায়, ওর প্রধান দায়িত্ব আমি আল্লাহকে আর আমার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের সকল কাজে সবচেয়ে বেশি সন্তুষ্ট করবে। এই সন্তুষ্ট করার দায়িত্ব দিলাম মুমিনদেরকে, আর আমি আল্লাহ এবং আমার রসুল হলাম পাওনাদার, হকদার। আপনি কোরআনের ভিত্তিতে বুঝতেছেন আমার আল্লাহ পাক নিজে আমার নবীকে সন্তুষ্টির ভিতরে আদ করেছেন। আল্লাহ আল্লাহ পাক ওয়া রাসূলুহু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আইয়ুরদুহু, ওই বান্দা যে আমলই করবে সে আমলের মূল টার্গেট হবে আল্লাহ এবং রসুলকে খুশি করার দায়িত্ব পালন করা, আর আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি সন্তুষ্টি পাওয়ার হকদার, পাওনাদার, দাবিদার। জোরে বলুন। তাহলে আপনি আপনার নেতাকে খুশি করেন, নবীর দুশ্মন, আপনি তো আল্লাহর গোলাম না, আপনি ইবলিস শয়তানের গোলাম। বাংলাদেশে ওহাবি সুন্নি বিভক্ত, এই যে ভাগটা হলো এটাও করেছে ওহাবির গোষ্ঠী। আলহামদুলিল্লাহ সুন্নিয়তের মুসলমান এক হয়েছে। বাংলাদেশে আজকে হাজার হাজার দরবার, মুখস্থ করে রাখবেন, নেট দিয়ে সারা জগৎময় আমি জানিয়ে দিচ্ছি, এই বাংলার জমিনে আহলে সুন্নাতুল জামাতের কোনো একজন সন্তানের উপর আক্রমণ বা আঘাত বা কিছু করলে জেনে রেখে দিও, তোমাদের জন্য আমাদের সমস্ত কার্যক্রম অপেক্ষা করছে। হাজার হাজার দরবার, আমরা জরিপে এসেছে প্রায় 12 থেকে 20,000 দরবারই আছে বাংলাদেশে। আপনি 20,000 দরবার থেকে 10,000 করে মুরিদ বের হোক তো দেখেন তো ওয়াহাবি পালাবার জায়গা থাকে কিনা। আপনি কি হিসাব করে দেখেছেন? আপনারা ভাবতেছেন আমি জায়গাটা মাদ্রাসা দিচ্ছি, মসজিদ দখল করছি, আমি সব পেয়ে গেছি। আরে পিটুনির অভাব হবে না, পিটানির অভাব হবে না। এই জন্য পিটান খাওয়ার আগেই সুন্নি মুসলমান গরম নয়, তারা নরম। আমরা কোনো দিন কোনো মানুষের ক্ষতি করি না। আমি আহলে সুন্নাতুল জামাতের নর্থ বেঙ্গলের সকল ডিস্ট্রিক্টের সভাপতি হিসেবে এইটুকু দাবি করি, আমাদের দ্বারা কারো ক্ষতি হয়েছে? আজ অবধি কোনোদিন রিক্সা ভাঙছি? রিক্সা ভাঙছি? কোনো জায়গাতে কোনো মানুষের ক্ষতি করেছি? পুলিশের পিটান দিছি? বরং পুলিশ হোক যারা পিটায়, আমি পুলিশকে দেখে আসি যারা পিটায়, ধরে গাছের বান্ধে চামড়া ছিলে, ওগলা গোষ্ঠীর করে। কথা বলছেন না কেন জোরে? এই জন্য বলছি, প্রশাসনকেও বলছি সাবধান হয়ে যান। ওলি আউলিয়া খেপে না, খেপলে কিন্তু জায়গা থাকবে না। আমরা খেপবো না, কিন্তু খেপালে ইনশাআল্লাহ আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমাদের দায়িত্ব হোসেইন বাহিনীর দায়িত্ব পালন করা। পিঠ যখন ঠেকে যায় তখন সামনের দিকে এগুতে হয়, আর সামনের দিকে এগুতে গেলে গয়েবী মদদ যখন নাজিল হবে, সব বাতিল কোম্পানি কিন্তু বুঝতে পারবেন যে আল্লাহওয়ালা কাকে বলে। এই জন্য বলছি আমাদের নবীর দুশ্মনীকে আমরা কখনো গ্রহণ করব। যাই হোক, বাংলাদেশ সরকার সে যে দেশেরই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের পুরা প্যানেল বর্তমান এতদিন ছিল, এখন আবার শুরু হয়ে গেছে দাদুদের খেলা। এই দাদুদের কাছে যেটাকে বলা হয় ইঁদুর বিড়াল খেলা খেলতে খেলতে মুন্সির সব খুলে যাবে, শুধু জানবে যে আমি দেশে আছি কিন্তু দেশ আমার নেই। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। এত সহজে দেশ স্বাধীন হয় না। আমরা এক জালেম থেকে বেঁচেছি, এখন সরকার থাকতেই দেখি টুপিওয়ালা জালেমরা আল্লাহওয়ালাদের উপর জুলুম শুরু করেছে। আল্লাহ কই কে রে জালেম?
এই জন্যই তো তোদেরকে 16 বছর প্যাদানি দেওয়ার জন্য আমি জালেমদেরকে রেডি করেছি। আবার জুলুম করবি, এরপরে জাদু দিয়ে তোমাদেরকে আবার আমি 20 বছর প্যাদানি খাওয়াবো, আবার প্যাদানি খাওয়াবো। আমার মালিকের সময় লাগবে না, আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগে না। দিনকে রাত করতে, রাতকে দিন করতে, মৃতকে জিন্দা করতে, জিন্দাকে মৃত করতে, কি ঠিক না? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ বলেন সূরাতুল আলী ইমরান খুলুন 26 নম্বর আয়াতে কারিমা। আমার মালিক খলিক রব বলেন 3 নম্বর পারা 3 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ হয় আমি সেই মালিক, যে মালিক গোটা জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ। ইচ্ছা করব ফকিরকে বাদশার আসনে বসাবো, বাদশাকে টেনে হেসড়ে নামায়া অপমান করে ফকির বানায়া দেব। সময় লাগে না আমার। তুমি ইজ্জতের উচ্চ আসনে উঠেছ, ভাবতেছ আমি কি হলাম রে, অহংকারে গদগদ করছ। আল্লাহ বলেন আমি এক আছাড় মারবো, যত দূর উঠছ তত বড় আছাড় খাবা। যে অল্প উঠছে সে অল্প আছাড় খায়, আর যে বেশি উঠছে হ্যাঁ এমন আসার দেব নারী ভুরি বের হয়ে যাবে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যত কিছু মঙ্গল সব আমার আল্লাহর কুদরতের আওতাভুক্ত। আল্লাহ বলেন শুনে নাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সবাই জেনে নাও, প্রশাসন বলো, বিচার বিভাগ বলো, বাতিল 72 বলো, তাগুতের জালেমেরা বলো, শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি যত গোষ্ঠী বলো, তোমার স্থান যদি ঊর্ধ্বে উঠে যায়, তুমি যদি মনে করো আমি কি বা একটা হয়ে গেছি, তোমাকে আছাড় মারতে আমার সময় লাগবে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই রাতের অন্ধকারে কোন অসহায়ের উপরে তুমি জুলুম করেছ কেউ দেখে নাই রে, আমি আল্লাহ দেখেছি। তোমার বিচার করার জন্য আমি রেডি হয়ে আছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু কি বোঝা যায়? আলাই পড়েন, বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরাতুত তিন আয়াত শরীফ নম্বর লাস্টের আয়াত 30 পারা সূরাতুত তিন লাস্টের আয়াত দেখুন। প্রশ্নবোধক কত কঠিন প্রশ্ন। আলাইসাল্লাহ, তুমি কি মনে করো তোমার আল্লাহ বোধ হয় নয়? তোমার আল্লাহ বোধ হয় নয়। আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। সুবহানাল্লাহ বলে। তুমি বিচার করতে গিয়ে কোথায় কি করেছ? আমি মালিক কিন্তু সব দেখেছি। এখনই ফিরে এসো, এখনই নিজেকে কন্ট্রোল করো, নয়তো আমি আল্লাহ পাক তোমার বিচার করার জন্য রেডি হয়ে আছি। তুমি একজনের উপর জুলুম করেছ, ওই জুলুম শেষ হইতে পারবে, কিন্তু আমি যখন তোমার বিচার করব সবার ক্ষমতা তোমার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিচার সইতে পারবেন? এই জন্য আল্লাহ প্রশ্ন রেখে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
তোমরা কি মনে করেছো আমি কি বিচারকদেরও বিচারক নই? ইন্টারোগেটিভ এমন প্রশ্ন করলেন যার ভিতরে অ্যাফারমেটিভ লুকে আছে। হ্যাঁ, সকল বিচারকেরও আমি আল্লাহ বিচারক। আপনাদেরই কষ্ট হচ্ছে? তাহলে আমরা জুলুম করব বাবারা? নো। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, বেয়াদবি, জুলুম এগুলি আল্লাহওয়ালার সিফত নয়, এগুলি শয়তানের সিফত। ইবলিস শয়তান এই সিফতগুলি নিয়ে এসে খুশি ছিল। আল্লাহ পাক বলেছিলেন লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক বললেন দুনিয়াতে আমরা যে যেখানেই থাকি, যাই করি, সব কিছুর মূলে আল্লাহ পাক এক কথায় বললেন শয়তানের গুণ যদি কোনো পীরের মধ্যে ঢোকে, মুখস্থ করবেন, কোনো হুজুরের ভিতর ঢোকে, কোনো মুফতির ভিতর, মুহাদ্দিসের ভিতর, তালেবে ইলমের ভিতর, আলেমের ভিতর, যার ভিতরে ঢুকুক, সে অতি শীঘ্র যদি তওবা করে ফিরে আসতে না পারে, সে যদি শয়তানের গুণ নিয়ে মরে যায়। কি কি? দেখেন, অহংকার, বলেন জোরে বলতে হবে, হিংসা, লোভ, মিথ্যা, বেয়াদবি, অন্যের উপর জুলুম, এই গুণগুলি যদি কারো ভিতরে ঢোকে আর যদি সে তওবা করে ফিরে আসতে না পারে, আমার আল্লাহ বলেন ইবলিস তোমাকে তাদের সাথী বানায়, তাদেরকে তোমার সাথী বানায় আমি আমার জাহান্নামগুলি পরিপূর্ণ করব। দেখেন আল্লাহর ওয়াদাটা দেখছেন, লামাং তাবিআকা মিনহুম, লামাং যেবা যারা, তাবিহা অনুসরণ করবে, কা তোমাকে, মিনহুম তাদের মধ্য থেকে, লামাং তাবিআকা মিনহুম লা আমলা আন্না, লামে তাকিদ নুনে তাকিদ, লা আমলা আন্না আমি পরিপূর্ণ অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করব, জাহান্নামা মিনকুম আজমাইন এই তুমি আর তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 18 আল্লাহ পাক বলে দিলেন যে এই গুণগুলি যার মধ্যে থাকবে ইবলিসের সাথে তার হাসর হবে, ইবলিসের সাথে তার জাহান্নাম হবে। কি মজা না? তাহলে হিংসুক মুন্সি জান্নাতে যাও তো দূরের কথা, তো ইবলিসের সাথী। এই যে আমাদের মাহফিলগুলি বন্ধের চেষ্টা চলে, যেখানে সেখানে আলেমদের, সুন্নতের আলেমের উপর মিথ্যা অবাদ দেওয়া হচ্ছে। নিজের বাহিনী হলো বলাৎকার বাহিনী, আর সেটা চাপাচ্ছে বলাৎকারের বিরুদ্ধে যারা, তাদের উপর চাপাচ্ছে। কত বড় সাহস এদের দেখছেন? মানে চোরে কাঁঠাল খাইলো, ওই কাঁঠাল খেয়ে কাঁঠালের আটা আপনার ঘাড়ে দিয়ে যাচ্ছে, দিয়ে বলতেছে কাঁঠাল চোর এইটা। সাধুকে বানাচ্ছে কাঁঠাল চোর, আর কাঁঠাল চোর শাস্তেছে সাধু। এদের অবস্থা তাই, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। নিজেদের বলাৎকার কন্ডিশন তোমাদের মাদ্রাসায় মাদ্রাসায়, এমনকি বর্তমানে মসজিদ যে ওহাবিরা দখল করেছে, মসজিদে পর্যন্ত বলাৎকার হচ্ছে। মসজিদে লূত আলাইহিস সালামের সেই অভিশপ্ত জাতির গুণগুলি তোমরা বহন করে বেড়াচ্ছ, আর সেই অভিশাপের যখন আমরা বিরোধী, আমরা যখন তোমাদের এই অভিশাপের বিরুদ্ধে কথা বলি, এখনো ঠিক হয়ে যাও, না হলে তোমরা অভিশপ্ত জাতি। আর তোমরা কি করতেছো? ওই অভিশাপ যারা বলাৎকার বিরোধী, জেনা বিরোধী, ব্যভিচার বিরোধী, শয়তানি বিরোধী, সুন্নতের আলেমের উপর চাপিয়ে দিয়ে মিথ্যা অবাদ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছো। মাশাআল্লাহ, ও তো জান্নাতেই চলে গেল, তুমি যাবা কোথায়? মরনের ঐসুদ্দিন সাথে জান্নাতেই গেল, তোমরা যারা মারলে তোমরা যাবে কোথায়? জান্নাতের উচ্চ আসনে। এগুলির মূলে কি? হিংসা, অহংকার। অহংকার কি দেখেন আমাদের দেশে হুজুরা মানে এমন চাপ দিচ্ছে, মনে হয় যে ও দুনিয়ার সব কিছু মানে, ওর আর কোনো কিছু নেই, মানে শরীর ভরা পায়খানা। আরেকজনকে বলতেছে বাতাস মারছে, অজু চলে গেল। এখন অজু চলে গেল এই কথা বলতে যে ব্যক্তির চোখ আছে, সে বলে ভাই আপনার তো পায়খানাতে গোটা ঘর শরীর ভরা, আগে গোসলটা করে নেন। কথা বলছেন না কেন? একটা মানুষ বায়ু দিলে তার কি গোসল ফরজ হয়? তার অতিরিক্ত অজু করতে হবে নামাজ পড়তে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে নামাজ পড়তে অজু করবে, এইটুকু। কিন্তু আপনার যে শরীরে গোসল ফরজ হয়ে আছে, ওদিকে চোখই যাচ্ছে না, ওদিকে চোখই যাচ্ছে না। আপনি চোখ দিয়েছেন, বাতাস মার লোকে তার দিকে, এটার নাম হিংসা। এটার নাম কি? নিজের শরীর ভরা পায়খানা, অন্যের বাতাস দেখতে পাচ্ছেন না। আপনাকে আগে বুঝতে হবে আমি কোথায়। আপনার মাথাতে জিজ্ঞাসা করেন, তোমার মাথায় যে টুপিটা পরছি, এই টুপিটা কার সুন্নত?
এই টুপিটা আমার কোন নবী দিয়েছে দেখি তো একটু যাচাই করে দেখবেন যে আপনি হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমাকে যে টুপিটা দিয়েছেন আপনি পরবে, আর টুপিটা কোথায় আছে? ও হুজুর বলবে, বাবা আমি কথা করে দেখেন, আমার কথা বুঝতে পারছেন না? আর না হুজুর থেকে দলিল চান, কোথায় আছে? বুখারীতে আছে না মুসলিমে আছে না তিরমিজিতে আছে, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসত্তার কোনো কেতাবে বা সিয়াসত্তার কেতাবের সরা, অথবা আপনি বলতে পারেন ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল করি, সাদুসারি, তাইসুল বারী, মুজাহিরে হক, সৌদ্দারমি, দারেকুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদ বিন আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ বিন হাম্বল, মুসনাদে আবু হানিফা, ইবনু খুজাইমা, আদুল মুফরাদ বিন বুখারী, ফেরদাউস দাইলামি, আপনি যে কোনো একটা হাদিসের কিতাব দিয়ে আপনার মুনশিক বলেন যে আমার এই যে টুপি চোক্কা, উপরের দিকে উবুত, নিচের দিকে ফাঁকা, তার মধ্যে আবার ফোকা, আরে কথা কর না, এই টুপিটা আপনাদের রাগ করেন না। যেই ওহাবি ভাইয়েরা আমার মুসলমান আমার আলেমদের উপর অত্যাচার করছে, এদের টুপিটার দলিল আছে? কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে? কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে না। টুপিটা কি? এই টুপি নিয়ে আমরা কেতাব পড়েছি। ওলামায়ে দেওবন্দি একজন ছিলেন, তিনি লিখেছেন এখানে, সুন্নত পাসকল্লি টুপি ইয়ে আকাবেরে দেওবন কা রসম হে। রসম বোঝেন তো? রসমের নামই সুন্নত না? রসম ইয়ে আকাবিরে দেওবন কা রসম হে, দেওবন্দি আকাবির বড় মুন্সি যারা, তাদের এটা প্রচলিত টুপি, পরিষ্কার দলিল। তাহলে আপনি প্রচলিত দলিল টুপি নিয়ে মাথায় দিয়ে আপনি সুন্নিয়তের আলেমে বলতেছেন বেদাতি, আপনার মাথায় তো বেদাত, আপনাকে হিসাব করতে হবে। আমি সৌদি আরবেতে একজনকে ধরেছিলাম, 6 জন মুন্সি মুফতি আমাকে বলছে যে আপনি তো বেদাতিদের পক্ষে কথা বলেন। তাই আমি বেদাতিদের পক্ষে কথা বলি না, আমি সুন্নিয়তের মুজাহিদের পক্ষে কথা বলি, আর সুন্নত বিরোধী বেদাতি যারা তাদের বিরুদ্ধে আমি কথা বলি। তার মানে আমি বললাম, আমি মানে ক্লিয়ার করে দেই। আপনি যে বলছেন বেদাতিদের পক্ষে কথা বলি, বলেন তো বেদাত কাকে বলে? হোয়াট ডেফিনেশন অফ বেদা, মা তারিফুল বিদা, এর বেদাতের সংজ্ঞাটা আপনি আমাকে জানান। সহজ ভাষায় বলছে, বাংলাদেশি মুন্সি যেমন বলে ওইভাবেই বলতেছে ওরাও। বেদাত কি? যা নবীর যুগে ছিল না তাই বেদাত। তাই বললাম নবীর যুগে ছিল না, এ যুগটা কার? আপনার দাদার? নবীর যুগে ছিল না, এ যুগটা কার? আর বলো না এই যুগ কার? আল্লাহ। তা আল্লাহর যুগ যেটা, সেটাই তো আখেই নবীর যুগ। তাহলে আপনি নবীর যুগে ছিল না বেদাত বানাইছে, তো এই যুগে তো আপনি আছেন। এখন আপনি বলেন তো নবীর যুগে ছিলেন কিনা? না, তো আপনিও তো বেদাত। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সাথে আপনি ছিলেন? তাহলে আপনি সাহাবী হয়ে যেতেন। তাহলে আপনি বলতে হবে, হয় আপনাকে সাহাবীর মর্যাদা পেতে হবে, নয়তোবা বলতে হবে আমি নিজেও বেদাত। সাহাবীর সময়ের 1300-1400 বছর পর আমার জন্ম হয়েছে, আমি নিজেই বেদাত। আপনার দাদা ছিল, বাপ ছিল না, তা তো ডবল বেদাত হয়ে গেল। আপনার দাদা ছিল না, তো ট্রিপল বেদাত। তো বেদাত দিয়ে আপনার জীবন ভরা, আমাকে বলতেছেন বেদাতের পক্ষে, তার আপনার বিরুদ্ধে তো যাওয়া লাগবে আমার। বেদাত কাকে বলে তাও তো চিনে না। বেদাত, এই বেদাত বেদাত বলে বলে এদের জীবন মানুষকে ধোঁকা দিয়ে শুধু মানুষকে নিজের মুখী করতেছে, আল্লাহমুখী নয়। কেমন বেদাত? আমি বললাম আপনার মাথার টুপিটা আমাকে বলেন, যে টুপিটা আপনারা দিয়েছেন। এখানে 6 জন মৌলবি আপনারা, আমি বললাম এবার 6টা মুন্সি মুফতি, 6 জনের মাথার 6 রকম টুপি। মজা না ধরা? আমার মুরিদ দেখেন এক টুপি সবার, এক জায়গায় দলিল আছে, এই দলিল এই দিয়ে দিল। কিন্তু আপনি 6 জনে 6 টুপি পড়ছেন, তাহলে এটা কখন নবী কোন সময় কোন টুপি পাল্টাইছিল তাও তো দলিল দেওয়া লাগবে। হুজুর সকালে একটা পড়েছে, বিকালে সকালেরটা আপনি নিছেন, আবার দুপুরে গিয়ে হুজুর আরেক টুপি পাল্টাইছে, সেটা আপনি নিছেন। বিকালবেলা হুজুর আরেকটা টুপি পাল্টাছে, সেটা আপনি নিছেন। রাতের বেলা হুজুর আরেকটা টুপি পাল্টাছে, সেটা আপনি নিছেন। তাও তো 4টা হলো, আরও 2টা কোত্থেকে নাজিল হলো? আর এই যে পাল্টাইলো হুজুর, কোন সময় পাল্টালো কোন টুপি, এটারও দলিল লাগবে। যদি দলিল দিতে পারেন আপনি সুন্নতওয়ালা, দলিল না দিতে পারেন আপনি বেদাতি, আপনার মাথায় বেদাত। একই জায়গায় আপনাদের টুপি মিল নাই, আপনারা বেদাত সঙ্গে বেড়াচ্ছেন, তো বেদাতের দুর্গন্ধ নিচ্ছেন। বেদাত 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 কাকে বলে ভাই? টুপি থেকে ধরলাম, বুঝছেন, মাশাআল্লাহ একবারে লুঙ্গি পর্যন্ত ছাড়লাম। লুঙ্গিতে এসে বললাম আপনি লুঙ্গিটার দলিল দেন, বলেন এই লুঙ্গি কোথায় পাইছেন? মদিনায় আছেন, এই লুঙ্গি কি মদিনার? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস এসেছে, স্পষ্ট হাদিস, বুখারী শরীফে কিতাবুল লিবাস ওয়াজ জানান, আপনি পড়লে খুঁজে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলাইহি সাওবুন আবিয়াত,
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকালও করেছেন তখনও তার শরীর মোবারকে ইয়ামানি সুতি সাদা কাপড় ছিল। ইয়ামানি, অপিরিবাতনকরা স্বামী সিরিয়ান সুতি, আরেকটা ইয়াতে আছে মিশরি সুতি। মিশরি সাদা সুতি, ইয়ামানি সাদা সুতি, স্বামী সাদা সুতি। আপনি যে কোনো একটা দেশের সাদা সুতি পরলে আপনাকে আমি সুন্নতওয়ালা বলতাম, কিন্তু আপনার লুঙ্গি সাদাও নয়। হুজুরের লুঙ্গি ছিল সাদা ইয়ামানি। দ্বিতীয় নম্বর, হুজুরের লুঙ্গি ছিল, কথা বলছেন না, রাগ করতেছেন আপনারা, হুজুরের লুঙ্গি মোড়ক ছিল কাটা, আর আপনারটা শিলাই। তারপরে সেক 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 কত রকমের কালার। আবার সুতিটাও ইয়ামানিও নয়, মিশরিও নয়, স্বামীও নয়, শাজাদপুরের সুতি। কথা বলে এখন আপনি বলেন আপনার লুঙ্গিটা কি সুন্নত? আমি ওদেরকে জিজ্ঞাসা বলেন আপনারা। তাহলে আমি যে বেদাতের আপনার সুন্নতের পক্ষে বলতে গেলে আপনাদের লুঙ্গি খোলা লাগবে। কথা বলে আমার কথা বুঝতে পারছেন না? আমি যদি বেদাতের বিরুদ্ধে যাই তাহলে আপনার লুঙ্গি খুলতে হবে। আপনি বলবেন, হয়তো উত্তর দিবেন যা ছিল ওই ফি দিন আর লিদ্দিন, উত্তর দিবেন আপনি দিনের ভিতরে হলে বেদাত হবে, দিনের বাইরে হলে পাইকারি করো আর বেদাত নাই, ওটা নিজের ইচ্ছা, মানে নফসের গোলাম। কিন্তু আমাদের কাছে দিন একটাই, রাতের অন্ধকার দিনের আলো, প্রকাশ্য গোপন। হুজুরের জিন্দেগি ছিল একটা। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জিন্দেগির ভিতরের এবং বাইরের যা করেছি, যা বলেছি, যা করতে বলেছি সব কিছু আপনি মানুষকে খুলে খুলে বলে দেন। আমার জীবনটা পুরাটাই ওহী, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি তাও ওহী। যিনি ঘুমের মধ্যেও নবী, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তাক আমার ওয়াহাবি ভাইরা করছে নবী শুধু 40 বছরের নবী, ঘুমের মধ্যেও নবী, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যা দেখেছেন তাই বাস্তবায়ন করেছেন, কারণ নবীদের স্বপ্ন আমি আল্লাহর ওহী। নবীদের স্বপ্ন, এরা যে কয় ওহির জীবন আলাদা, নবীর বলে আবার ব্যক্তিগত জীবনও আছে যেটা ওহি না, ওই জন্য নবী ভুল করে। কি নাউজুবিল্লাহ বলবেন না? নবী ভুল করে? আস্তাগফিরুল্লাহ। আল আম্বিয়া আলাইহিস সালাম মুনাজ্জাহুন মিনাস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফরি ওয়াল কাবাইর। আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবর আবু হানিফা, আকাইদে নেবরাস, আকাইদে তোহাবি, আকাইদে দেওবন্দ, মুহান্নাদ আল মুফান্নাদ, সকল আকাইদ খুলুন। নবী রাসূল আলাইহিস সালামগণ নিষ্পাপ, মাসুম, সকল সগীরা কবিরা কুফর শিরকি সকল প্রকার আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ একটু আল্লাহ পাকের কাছে অপছন্দের কোনো কাজ থেকেও তারা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতেছেন নবী ভুল হয়? 6 জায়গায় নবী ভুল করছে। নবী 6 জায়গায় ভুল করেনি, শয়তানের চোখে নবীর ভুল হয়। কথা কয় না কেন? কার চোখে নবীর ভুল হয়? আল্লাহওয়ালার চোখে নবীর ভুল হয় না, আল্লাহওয়ালার চোখে নবীর স্বপ্ন ওহী। এরা বের করেছে ফিদ্দিন, দিনের ভিতরে হলে বেদাত, দিনের বাইরে হলে বেদাত না। আমি বললাম ভাই দিনের ভিতর আর বাইরে তো আমি বুঝতেছি না। আল্লাহর আইন হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন। সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক আইন করে দিলাম এই দুনিয়াতে পুরুষ মহিলা
জিন ইনসানকে আমি তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমার গোলামি করবে ঘুমের মধ্যেও, ঘুমাতে গিয়েও আমার গোলামি। কিভাবে ঘুমাতে বলেছি? ডান কাতে ঘুমাবে, সুবহানাল্লাহ বলেন। কেবলামুখী হয়ে ঘুমাবে, ঘুমের যেগুলা নিয়ম অনুসারে ঘুমাবে, এটাও আমি আল্লাহর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পেশাব করবে, বাম পায়ে ঢুকবে, ডান পায়ে বের হবে, আউযুবিল্লাহ বলে ঢুকবে, আলহামদুলিল্লাহ বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ পড়বে। এই যে দোয়াগুলি আছে, আপনি ঢুকতে একটা পেশাব করতে যাবেন, পায়খানা করতে যাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঢোকার সময় তোমার দোয়া যদি জানা না থাকে শুধু আউযুবিল্লাহ পড়বে, বের হওয়ার সময় দোয়া যদি জানা না থাকে শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়বে। আর জানা থাকলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঢোকার সময় ঢুকবেন কোন পা দিয়া? কথা বলে না, বাম পা দিয়ে ঢুকবেন। মসজিদে ঢুকবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিন, আপনার কারণে আমি রহমত প্রাপ্ত, এই জন্য আপনার উপর সালাম, আপনার উপর দরুদ। এরপর আল্লাহকে বলছেন, আল্লাহ রহমতের নবী ওসিলায় আমাকে রহমত দিয়ে ভরে দিন, রহমতের দরজা খুলে দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে ঢোকার সময়ও আপনি বুঝলেন ডান পা দিয়ে ঢুকতে হয়, দরুদ শরীফ পড়তে হয়, এরপরে দোয়া করতে হয়। এই যে আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, এটাও আমার আল্লাহ ইবাদত বানাই দিলেন। একজন মুমিন ঘুমাবে, সেটাও ইবাদত। একজন মুমিন মহিলা গৃহস্থালির কাজ করবে, রান্না করে খাওয়াবে সন্তানকে, বাবাকে, ভাই বোনকে, নিজের স্বামীকে, ওই মহিলা প্রতিটা লোকমার বিনিময়ে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে, কারণ এটার নাম দ্বীন, এর নাম ইসলাম। একজন পুরুষ মানুষ কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, অথবা লেবারের কাজ করবে, শ্রমিকের কাজ করবে, অথবা আপনি মজুরি দিবেন, অথবা আপনি কৃষিজীবী, কৃষি কাজ করবেন। যে কাজই করেন, এই কাজ করে যতগুলি মানুষের মুখে আপনি খাবারের ব্যবস্থা করছেন, এই প্রতিটা লোকমার বিনিময়ে আপনাকে সদকার সওয়াব দেওয়া হবে। সূরা বলবেন না সুবহানাল্লাহ? কিসের সওয়াব? সদকা। এমনকি রাস্তার ভিতরে একটি খারাপ জিনিস পড়ে আছে, এই জিনিসটা কোনো মুমিন ভাইকে লাগলে কষ্ট পাবে, পাথরটা মুমিনের গায়ে লাগলে কষ্ট পাবে, এই কাঁটাটা মুমিনের শরীরে লাগলে কষ্ট পাবে। এই কষ্টদায়ক কোনো জিনিস যদি রাস্তা থেকে কেউ বের করে ফেলে দেয়, ওই ব্যক্তিও সদকার সওয়াব পাবে। আপনি কোথায় দিনের বাইরে যাচ্ছেন ভাইজান? পেশাবও দিন। এরা বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলছে কি কয়, ফিদ্দিন আর লিদ্দিন। দিনের মধ্যে হলে বেদাত, দিনের বাইরে হলে ইচ্ছা মতো চলবো। বাপ রে, দিনের বাইরে গেলাম কিচ্ছু লাগবে না, একবার পাইকারি যা ইচ্ছা তাই করবেন। আর আমাদের কাছে দিনের বাইরে কোনো অংশই নাই। ঘুম থেকে উঠে পরবর্তী ঘুম পর্যন্ত পুরাটাই ইবাদতের শামিল। এটাই আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা বান্দিকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আমাকে পরিচয় লাভ করবে, আমার মারিফত হাসিল করবে। লিয়ারিফুন, আমাকে চিনবে, আমাকে বুঝবে। আর আমাকে চিনতে, তাওহীদের আল্লাহকে চিনতে হলে রিসালাতে রাসূল চিনতে হয়, রিসালাতে রাসূল চিনতে হলে বেলায়েতের ওলি চিনতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনতে হয়, আগে চিনবে, তারপরে তার প্রতি মহব্বত বাড়বে। আপনি জানেন লোকটা চোর, ওর প্রতি মহব্বত হবে? গরম লাগতেছে বাবা, কষ্ট হয় আপনাদের? আপনি জানতে এসছেন যে লোকটা বেয়াদব, বেয়াদবকে কখনো ভালোবাসতে মন চাইবে? এই জন্য আগে চেনা। আমার আল্লাহ বলে, আমাকে চেনো, আমি কি করেছি তোমাদের। না চাইতে মায়ের পেটের ভিতরে তোমাকে আমি খাওয়াইছি, না চাইতে আমি আল্লাহ তোমাকে ইহুদি না বানায় মুসলমান বানাইছি, না চাইতে আমি আল্লাহ পাক অন্য নবীর উম্মত না বানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। না চাইতে আমি আল্লাহ পাক তোমাকে
যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালাদের সাথী বানিয়ে দিয়েছি। এটা তোমার পাওয়া, আমি না চাইতে দিয়েছি। আমাকে চেনো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সারা জগতে রহমত নাজিল করি। এক কপদ্য বৃষ্টি হতো না, রহমত নাজিল হতো না, কারো সন্তান হতো না, দুনিয়াতে শান্তি থাকতো না, গজব বন্ধ হতো না। এমন কি আরশে আজিম যে আল্লাহ তৈরি করলেন, এই আরশে আজিমের খুঁটিগুলি যখন লাফাচ্ছিল, আল্লাহ পাক বলেন, আরশে আজিম লাফাও কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা যখন খুঁটিতে আল্লাহ খোদাই করে লিখে দিলেন, মুহূর্তের মধ্যে খুঁটি লাফানি বন্ধ হয়ে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুখারী শরীফ সিরাত সংখ্যা ৫ম খণ্ড খুলুন, মনশামতুল্লাহ ফরিদপুরি লেখা অনুদিত হাদিসের কিতাব খুললেই পাবেন, ৭ পৃষ্ঠার প্রথম হাদিস। স্পষ্ট, রাআইতু, আমি দেখতে পেলাম। কি দেখতে পেলাম? ফারাফাতু রাসি, আমি মাথা উত্তোলন করে দেখতে পেলাম, রাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান, আরশে আজিমের প্রতিটি খুঁটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তাহলে আরশে আজিমেও আমার নবীজির নাম মোবারক দিয়ে আরশে আজিমের খুঁটির দোলানি আল্লাহ বন্ধ করবেন। রহমতুল্লাহ আলামিনকে চিনতে হবে। আর রহমতুল্লাহ আলামিন যখন আল্লাহর দিদারে মশগুল, তখন চিনতে হবে আপনার মুর্শিদকে। আমার মুর্শিদ না হলে আমি আমার রসুল চিনতাম না। আমার রসুল কে? আজ আমাকে বাতিল ফেরকা সর্বনাশ করে ফেলতো। নবী আমাদের মতো, সে বলছে আমাদের মতো, আমাকেও আমাদের মতো বোঝায়া বেঈমান বানাতো। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলেন, মাটির মানুষ। নবী অমুক, নবী তুমুক, নবী বড় ভাইয়ের মতো, আস্তাগফিরুল্লাহ বলেন। নবীর মিলাদ নাই, কিয়াম নাই, ঈদে মিলাদুন নবী করা বেদাত। কিন্তু আমার আন্তর্জাতিক নেতা যখন ছাড়া পাইল, তখন তার জন্য গোটা বাংলাদেশে হাজার হাজার গাড়ি দিয়ে রিসিভ করা এবং আনন্দ উল্লাস করা, এটা ফরজ আইন। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এগুলি হলো শয়তান দ্বারা আক্রান্ত মৌলবি মুন্সি, যে নবী চিনে না, নবী আসার দিন সে দুঃখ প্রকাশ করতে চায়। যেই বেয়াদবরা নবী আসার দিন দুঃখ প্রকাশ করতে চায়, সেই বেয়াদব আবার তার জেল থেকে বের হওয়া আসামি মুন্সি, তখন সে পাগলের মতো রসগোল্লা বিলি করে। কি খুশি! মুন্সি কয় এটা আমার ফরজ আইন। এটা হলো শয়তান দ্বারা আক্রান্ত মুন্সি। আমার কথা বুঝে আসে না? কি বুঝাবো আপনাদেরকে? আমি শুধু এটুকু আপনাদের বলতে চাই, আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমার জীবন হয়, তাহলে আপনি আমাকে মানতে পারবেন। আর আল্লাহর সন্তুষ্টির বাইরে যদি আমার জীবন হয়, ডক্টর আশরাফ সিদ্দিকীকেও মানা যাবে না, হারাম। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। আপনি কোথায় আছেন? মানার মধ্যেই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহকে ভালোবাসার জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহ এবং রসুলের মহব্বত রক্ষার জন্যই কারো সাথে মন খারাপ করা, শত্রুতা করা, নিজের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়। এই জন্য আমরা বলি, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত এগুলির সাথে সম্পৃক্ত, হারাম সমস্ত হারাম কাজ থেকে আমরা মুক্ত থাকতে চাই, যেগুলি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ইসলামের নামে ছবি ভিডিও টিভি করে পৌনারীর কাছে নিজের চেহারা তুলে ধরে দাউস হওয়া, বা ছবি ভিডিও টিভির মূল উদ্দেশ্য মানুষ দেখানো, শিরক করা। বলেন কি ঠিক না? তো এই সমস্ত কাজগুলি সব বাদ দেওয়া, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার সব কিছু থেকে নিজেকে কন্ট্রোল করা। এরপরে আপনার মনে করেন চুলদাড়িতে কলপ লাগানো যাবে না, নেল পালিশ লাগানো যাবে না, এই যে উল্কি আঁকানো যাবে না, যে সমস্ত হারাম কাজগুলি এবং শয়তানের বদগুণগুলি সব ছেড়ে দেওয়ার মূল একটাই কারণ, আল্লাহ এবং নবীকে খুশি করা। আর এর বিপরীত যখন হবে, তখন আল্লাহকে নয় শয়তানকে খুশি করা। আমার কথা বুঝে আসে বাবারা? তাহলে আপনি কোথায়, আমি কোথায় যাচ্ছি? আপনাকে হিসাব করতে হবে, আমাদের সব করতে হবে, কিন্তু করাটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সন্তুষ্টিটার নাম মহব্বত। এই মহব্বতটাই আল্লাহ করতে বলেছেন। মহব্বতের ওয়াজ করে তো দিন নাই রাত নাই। মহব্বত সাহাবাই কেরাম নবীকে কেমনে করেছেন? কি মহব্বত, কেন করেছে? ইহুদি বলে, আল্লাহর বন্ধু, দীর্ঘদিন হয়ে গেল আপনার কাছে আমি টাকা পাই, দিলেন না কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি
যেদিন টাকা দেওয়ার কথা ছিল রে, তার অনেক আগে আমি টাকা দিয়ে দিয়েছি, পরিশোধ করেছি। দুজাহানের বাদশা ইহুদির কাছ থেকে কেন ধার নিতে হবে? শুধু আপনাকে আমাকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। ধার তো যখন দেওয়ার কথা, দেওয়ার টাইমের আগে আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটাই নিয়ম। কিন্তু আমাদের ধার যারা নেয় তারা আল্লাহর রহমত মসজিদই ছেড়ে দেয়। এ পর্যন্ত আমি যাদের ধার দিতে আসে, হুজুরে না বিপদে বলছি, হুজুরে ঠিক আছে 15,000 দিলাম, 20,000 দিলাম, আল্লাহর রহমত ওই টাকাও দেয় না আর আসেও না। 3 দিনের জন্য নিয়ে 3 মাস 3 বছর নাই, ও হুজুরই নাই। এটা ধার নেওয়ার সাইজ। মান্দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক বলেন কে দিতে পারো তোমরা আমাকে করজে হাসানা, আমি আল্লাহ 18 গুণ দেব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনাকে দিয়ে যদি 18 জায়গা নাই হয়ে যায় তাহলে কি করব? এই আমাদের জীবনের চিন্তা। আমি আমার জীবন দিয়ে বলতেছি, আমি এই জীবনে আমার মালিকের দোয়া আলহামদুলিল্লাহ, যারা দেয়নি আমি তাদের মাফ করে দিয়েছি, ওরা ভালো থাক। কিন্তু কত লাখ টাকা যে আমি পর্যন্ত মানুষকে দিচ্ছি, কিন্তু আজ অবধি বেশিরভাগই আল্লাহর রহমত আসেই না। মানে টাকা দেওয়া মানে ও দরবার ছাড়া। কি বুঝলেন আপনারা? কি চরিত্র আমাদের। প্রশ্ন হলো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি শিক্ষা? হুজুর বলতেছেন যে আমি তো তোমাকে নির্দিষ্ট টাইমের আগে ধার পরিশোধ করেছি। ইহুদি বলে তার সাক্ষীকে? আপনি যে আমার ধার পরিশোধ করেছেন তার সাক্ষীকে? দুজাহানের বাদশা কিন্তু বলতে পারতেন, ইহুদি আমি দেওয়ার সাক্ষী যেমন নাই, তুমি যে আমাকে টাকা দিছো তারও তো সাক্ষী নাই, বলতে পারতেন না? কিন্তু নবুয়তের শানের খেলাফ কোনো বিতর্ক করা। হুজুর বলেন ঠিক আছে, তোমার যদি তুমি পেয়েও যদি বলো পাই নাই, তার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক আছে যদি তুমি চাও পরে দেব। এর মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। খুব খেয়াল করেন মহব্বত কাকে বলে। সিদ্দিক আকবর বলে, ইহুদি রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোকে টাকা দিয়েছে তার সাক্ষী আমি। সাক্ষী হতে গেলে দেখা লাগে না? জোরে বলতে হবে, না দেখলে সাক্ষী হয়? তোমাকে যে আমার নবী টাকা দিয়েছে তার সাক্ষী আমি। ইহুদি কিছুই বলতেছে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আচ্ছা আবু বকর, আমি টাকা দেওয়ার সময় আপনি দেখেননি, নেওয়ার সময় দেখেননি, তা আপনি কেমনে সাক্ষী হন? সিদ্দিক আকবরকে হুজুর বলতেছে। সিদ্দিক আকবর বলে, আল্লাহর বন্ধু, ও নবীজি, বাল্যকাল থেকে আপনার পিছনে ছিলাম, জীবনে কোনো দিন মিথ্যে বলা তো দূরের কথা, মিথ্যের ভান করতেও দেখি না। নবুয়তের ধারার নবী গো, আজকে রিসালাতের প্রকাশ ঘটার পর, রিসালাত নবুয়ত তো আগে আল্লাহ দিয়েছে, কিন্তু প্রকাশ ঘটালেন 40-এ। কত বলেন? 40-এ প্রকাশ হলো। এই প্রকাশ ঘটানোর পর আমার নবী মিথ্যে বলবে চিন্তা আমার আপনার আবু বকরের ভিতর কেউ ঢোকাতে পারবে না। আপনি টাকা দিয়েছেন 100% সত্য, কোনো সন্দেহের অবকাশ নাই। ইহুদি বলে, আল্লাহর বন্ধু, আপনার সাহাবীদের এত বিশ্বাস, আমি এইটাই পরীক্ষা করতে চেয়েছিলাম। টাকা তো দিয়েছেন গো নবী, আর কোনোদিন টাকা দিতে হবে না, আমাকে কলেমা পড়ায়া আপনার গোলাম বানায়া নেয়। কি চিন্তা, না দেখেই সাক্ষী। আর আমাদের চিন্তা হলো যদি না হয়, হুজুর যদি মিশা কথা কয়, এরকম মনে হবে না? কি বলেন আপনারা? আমাদের এরকম মনে হওয়ার কথা না। মনে করেন আমার বিরুদ্ধে একজন বললো, আপনি তো আমার মুরিদ, একনিষ্ঠ মুরিদ, আপনার ভিতরে শয়তান ঢুকবে আর বের হবে, এই মুহূর্তে হুজুর মিশা কথা করছে, যাতে করে এই সুযোগে আপনার ইমানটা কেড়ে নিয়ে শয়তান আপনাকে জাহান্নামী বানাই দেয়। আপনার ভিতরে মজবুত থাকবে, আমি যে পীরের মুরিদ, ওই পীর যদি মিথ্যাবাদী হয়, আমি তো তার মুরিদই থাকবো না। আমার পীর সাহেব সত্য বলেছে, এটাই সত্য। এটা নিয়ে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তখন আপনি হক্কানি পীরের মুরিদ। আমার কথা বোঝেন নাই? আর আপনি যদি মনে মনে ভাবেন আমার পীর মিশা কথাও কয়, তাহলে এমন পীরের মুরিদ হয়ে থাকা আপনার জায়েজ নাই। কারণ মিথ্যা শয়তানের বদগুণ।
শয়তানের বদগুণ যদি আপনার পীরের মধ্যেই থাকে, তাহলে আপনি কেন তার মুরিদ হয়েছেন? এই কথাটা শয়তানকে আপনাকে ধাক্কাতে হবে। শয়তান, আমার ভিতরে ধোকা দিতে চাস? আমি সেই পীরের মুরিদ যে কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আপনাকে সুন্নাত আদায় করতে হবে। ভালোবাসা কাকে বলে? ছোট্ট একটা হিজরতের দৃষ্টান্ত দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে, আমি এটা আপনাদের বলছি, এটা শুধু বলার উদ্দেশ্য হচ্ছে কেন ভালোবাসা আসে, কারো প্রতি ভালোবাসা কেন আসবে? দুনিয়াবিক স্বার্থের জন্য? আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবিক কি স্বার্থ দিয়েছে বলেন আমাকে? তার জিন্দেগির সর্বস্ব আমার নবীর নামে ওয়াকফ করেছেন। এমনকি বাড়ির ঝাড়ু থেকে শুরু করে হাড়ি পাতিল সব এক জায়গায় করে আবার নবীর দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাবুকের যুদ্ধের আগে, হুজুর বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আজকে আমি দেখতে পাচ্ছি হযরত আবু বকরের দান সবচেয়ে বড় দান হিসেবে আল্লাহর কাছে কবুল হয়েছে। সাহাবায়ে কেরামগণ সবাই হিসাব করেন, হুজুর এটা কেমন কথা বললো মনে মনে, কিন্তু হুজুরের প্রতি তো সকলেরই বিশ্বাস, নবী যা বলেছেন তা ভার্সেন ট্রুথ, তা ওহির বাণী। কিন্তু একটু মনে মনে ভাবতেছেন, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দিলেন, কোটি কোটি টাকার সম্পদ। ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 ভাগের 1 ভাগ দিলেন, কোটি কোটি টাকার সম্পদ সবাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঝাড়লেন, তোকে একটা ঝাড়ু বের হলো, রান্নাবাড়ি করা কয়েকটা হাঁড়ি পাতিল, প্লেট বাসন। আমার কথা বোঝেন না? এই কেমন করে হলো? জানলে ভালো লাগত, মনে মনে ভাবতেছে, জানলে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তাদের ভিতরের অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি কত নিয়ে এসেছেন, কত রেখে এসেছেন? বলে, হুজুর আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু আপনি কত নিয়ে এসেছেন? হুজুর আমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 3 ভাগ রেখে এসেছি। অনেক সম্পদের মালিক তো, ধনকুবের ছিলেন হযরতে ওসমান, সুবহানাল্লাহ বলেন। তার নামই ছিল গনি, ধনী। তো তারপরে সবাইকে সব বললেন, লাস্টে গিয়ে আবু বকরকে, আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনি কত নিয়ে এসেছেন, কত রেখে এসেছেন? হযরতে আবু বকর বলেন, আল্লাহর বন্ধু, আমার বাড়িতে আমার আল্লাহ এবং নবীর মহব্বত ছাড়া আর কিছু রেখে আসি নাই। যা ছিল গো নবী সব কিছু আমি পোটলা বেঁধে আপনার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর আমার আল্লাহ সংবাদ দিচ্ছেন আপনার দান আজকে সবচেয়ে বড় হিসেবে কবুল হয়ে গেছে। ঝাড়ু সামটা দিয়েও বড় হওয়া যায়। এর নাম কি? মহব্বত। বল নাম কি আব্বা? এর নাম হলো মহব্বত। মহব্বত কারে বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর বন্ধু প্রশ্ন করলেন, কি করছি এই মুহূর্তে? আমি আকাশের তারকাগুলি গুনার চেষ্টা করতেছি, দেখতেছি কত তারকা আকাশে। দোজাহানের বাদশা বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশের তারকা কি আপনি গণনা করে শেষ করতে পারবেন? হুজুর তারকা গণনা করে শেষ করতে পারবো না, সত্য, কিন্তু আমার বোনটা চায় গো আল্লাহর বন্ধু জানতে, এই আকাশের তারকার চাইতেও বেশি আমল কার আমল নামায় রয়েছে? কার আমল নামায় আকাশের তারকার চাইতেও বেশি আমল রয়েছে? জানতে চাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বন্ধু বলেন, খেয়াল করেন মুসলমান, যারা নবীর এলেম নিয়ে প্রশ্ন তোলেন, দুনিয়ার জালিম জাহিল মুনশিরা, চিন্তা করে দেখো, হাদিস খোলো। হুজুর বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশের ওই অগণিত ফুরন্ত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওই সমস্ত তারকারাজের চাইতেও বেশি আমল রয়েছে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা। একটু চিন্তা করুন তো, আকাশের তারকার চাইতেও বেশি আমল ওমরের আছে, তাহলে তারকার গণনাও নবীর সামনে, তারকার জ্ঞান। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু কখন দিনে রাতে কোন আমল করেছেন, সে আমলও আমার নবীর সামনে। আমি কি আমল করব নবী জানবে কেমনে? জালিম জাহিল মুন্সিগুলো জিজ্ঞাসা করে, আমি রাতের অন্ধকারে কি করেছে নবী জানবে কি করে?
রাতের অন্ধকারে, দিনে আলোতে, প্রকাশ্যে গোপনে, রাতে তাহাজ্জুদ পড়েছি, সারা রাত ধরে আমি আল্লাহকে সেজদা দিয়েছি, কখন কি করেছি, এগুলি তো আমি জানার বিষয়, আল্লাহ জানার বিষয়, নবী জানবে কেমনে? প্রশ্ন আসে না? আকাশে যত লক্ষ কোটি তারকা, একটা জ্যোতির্বিজ্ঞানী বলতে পারে তারকার সংখ্যা কত? জ্যোতির্বিজ্ঞানীর একটাই কথা, এই গ্যালাক্সিতে, নিকটতম গ্যালাক্সিতে প্রায় 15 লক্ষ কোটিরও বেশি নক্ষত্র আছে। আর এই গ্যালাক্সি যে আছে, এরকম গ্যালাক্সি আল্লাহর কাছে 30 লক্ষ কোটির চাইতেও বেশি। কত বেশি তা আল্লাহ এবং রসুল ভালো জানে। সুবহানাল্লাহ বলতে হবে মুসলমান। 30 লক্ষ কোটির চাইতে বেশি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সিতে 15 লক্ষ কোটির চাইতে বেশি পৃথিবীকে গিলবে। এখানে আপনারা তো সবাই জানেন পৃথিবীর চাইতে সূর্য কতক্ষণ বড়, তাহলে 13 লক্ষ বার গিলবে পৃথিবীকে। এমন সূর্যকেও গিলবে, এমন গিলনিওয়ালা এমন তারকাও এই গ্যালাক্সিতে আছে। আবার সমস্ত কিছুকে গিলে ফেলে হজম করে ফেলার মতো ব্ল্যাক হোল, মাওয়াকে নুজুমও এই গ্যালাক্সিতে আছে। এখন সব কিছুর জ্ঞান যদি নবীর মধ্যে না থাকে, তাহলে হুজুর কিভাবে বলবেন তারকার চাইতে বেশি আমল ওমরের ভিতর? আবার ওমর রাদিয়াল্লাহু আমল যদি হুজুর জানা না থাকে, তাহলে কি করে বলবেন ওমরের আমল এইটুকু বা এইটুকু? এখানে আপনার খেয়াল করতে হবে। যদি সামান্যতম হুজুরের ওমরের যতটুকু আমল, সে আমলের চেয়ে তারকার সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে নবীর উপরে মিথ্যার অপবাদ আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে যদি ওমরের আমল নামা কম হয়, ওইটা বেশি হয়, বা ওইটা কম হয়, এইটা বেশি হয়। এই জন্য দুইটাই জানা নবীর জন্য আবশ্যক ছিল, যার কারণে হুজুরের কাছে জানা বাকি আছে এমন কোনো চিন্তা করা এটা শয়তানের কাজ। এটা আল্লাহ পাকে স্পষ্ট করেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু, সারা জগতের সমস্ত মানুষ যত বলবে আপনি জানেন, এতটুকু জানেন, এইটুকু জানেন, বা জানতেন না, জানেন না, যেটাই বলবে, বন্ধু গো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মানুষ যেটাই বলুক আমি আল্লাহ যা জানতেন না তা অ্যাডভান্স জানিয়ে দিলাম। সকলের প্রশ্নের কবর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যত তুমি প্রশ্ন করবে, নবী এইটুকু জানে, এইটুকু জানে, জানে কি জানে না, যত না জানা না জানার প্রশ্ন, সব ব্যাপারে আমি আল্লাহ অ্যাডভান্স খবর দিলাম। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিলাম। তাহলে আল্লাহ জানিয়ে দিলেন আর আপনি করছেন জানেন না, তাহলে তো আপনি আল্লাহর চেয়েও বড় র্যাঙ্ক। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আপনার মতো মুন্সির নেংটি ধরলে তো শয়তানের নেংটি ধরা হবে। আমার বাবাজিরা, আল্লাহর বন্ধু বললেন আকাশের তারকারাজির চাইতেও বেশি আমল আমার ওমরের ভিতরে। অনেক আলেম বলে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলে মন খারাপ করেছিল। যদি এইটা বিশ্বাস করেন আয়েশার মন খারাপ হয়েছে, সাহাবী এবং নবীজির স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনার ঈমানটা বাতিল হয়ে যাবে। নবীর স্ত্রীগণ হিংসুক ছিলেন না, কারো উপরে হিংসা করা তাদের কাজ নয়। হিংসা না করে হাসিল করাকে হিংসা বলে না। অমুকে 5 ওয়াক্ত নামাজ দিলে পরে আমি কেন পারবো না, আমিও 5 ওয়াক্ত পড়বো, এটার নাম হিংসা না। কিন্তু আমি পড়বো না, অমুক কেন 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্তে টানে 1 ওয়াক্ত কমাবো, এর নাম হিংসা। এর নাম কি? কারো নিয়ামত দেখে নিয়ামতের বিরুদ্ধে চিন্তা করা হিংসা, আর ওই নিয়ামত হাসিল করার চেষ্টা করার নাম হিংসা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর বন্ধু হযরত ওমর ফারুকের আমল এত জেনে খুশি হলাম, কিন্তু আমার বাবার আমল সম্পর্কে আমি জানলে আরো খুশি হব। আল্লাহর বন্ধু বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আব্বার কথা বলতেছেন, এটা তো আর কথা বলারই অবকাশ রাখে না। হযরত ওমর সহ সারা দুনিয়ার এবার কত কঠিন হাদিস মুখস্থ রাখেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হাজার কোটি মানুষ আসবে, আলেম আসবে, ওলি আসবে, মুফতি মুহাদ্দিস আসবে, আলেম ওলামা গাউস কুতুব আব্দাল আসবে, সমস্ত
মানুষের জীবনের আমলনামা এবং হযরতে ওমরের জীবনের আমলনামা এক পাল্লায়, আপনার বাবা আবু বকরের এক রাতের আমল তার চাইতে অনেক বেশি গুণে ভারী হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু কি বুঝে আসে? তাহলে শুধু ওমরের আমলনামা নবী জানে না, কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে, যত আমল করবে, সমস্ত আমলের জ্ঞান আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন। এর নাম হুজুর বলেছে তুরিদু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলি আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেন যেটা আমি খারাপ আমল দেখি সেটা নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, তোমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বলি। আর যেটা নেক আমল দেখি সেটাতে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করি। তাহলে শুধু ওমর রাদিয়াল্লাহু আমলনামা নয়, শুধু আবু বকরের আমলনামা নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত আমল করবে, যত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, মা বাবার খেদমত করবে, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী আর স্বামীর হক আদায় করবে, দেশ জাতি ইসলামের উপকার করবে, যত আমল পৃথিবীতে হবে সমস্ত আমলের ফেরেশতা আমার নবীর কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হুজুর বলে দিলেন সকল আমল এক পাল্লায়, সারা জগতের সব মানুষের আমল এক পাল্লায়, আর আপনার আব্বার এক রাতের আমল এক পাল্লায়। এই আমলের ভার অনেক বেশি হবে। না জেনে বলছে হুজুর, না জেনে বলে তো মিথ্যা হবে। আস্তাগফিরুল্লাহ। আপনাদের ধারণায় বোধহয় নবী মিথ্যার অভ্যাস ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। যে জালেমেরা কয় নবী জানে না, ওর মুখে জুতা মারবেন। নবী জানে না বেটা, তুই জানিস? দেড় বেটারি নবীকে জানাইছে কে? তা আল্লাহ জানাবে, তোমার সমস্যা কি? আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, আরেক ফকিরে কয় তুই কিসের কোটিপতি? ওর মেজাজ খারাপ, আমি কেন হলাম না, ওই কেন হলো? কথা বলছেন না কেন? প্রশ্নটা এটা না? তা আল্লাহ আপনার কোটিপতি বানাইছে, তো ওর সমস্যা কি? ওর সমস্যা একটাই, সেটা হলো হিংসার আগুন। এই পৃথিবীতে কাউকে ওলি বানালো দেড় বেতারে মুন্সির হিংসা, ও কেমনে ওলি হয়? আমি জালেম হয়ে ঘুরতেছি, ওই কেমনে ওলি হয়? এই হিংসা। আমার পিছে ডাকলে কেউ আসে না, ওর পিছে সব লোক ঘোরে দৌড়ায়, ব্যাপারটা এই হিংসা। এই হিংসা দিয়ে শয়তান শুরু করেছে, এই হিংসা দিয়ে শয়তান শেষ করবে, জাহান্নামী বানাইছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু ওই রাতিটি কোনটি জানতে চাই, কোন রাতের আমল? আল্লাহর বন্ধু এক কথায় বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চান আমার সেই অমানিসার রাত্রি, সেই অন্ধকার রাত্রি যে রাতে আমাকে মারার জন্য চারিদিক থেকে 100 তলোয়ার দাঁড়িয়েছিল। কাফিরেরা আমাকে মেরে ফেলবে। আমার মালিকের অর্ডার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি জঙ্গিপনা করাবো না। ইচ্ছা করলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলে, যে আঙ্গুল মোবারক দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই আঙ্গুল মোবারক ব্যবহার করলে প্রতিটা কাফের দ্বিখণ্ডিত হতে সময় লাগবে না। কিন্তু আমি কিয়ামত পর্যন্ত আপনাকে রহমতের নবী দেখতে চাই। আপনার দ্বারা কারো ক্ষতি হয়েছে আমি প্রমাণ হতে দেব না। ও বন্ধু, কাফেরদের বিচার আমি আল্লাহ করব জব্বার ও কাহার নাম দিয়ে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের নামের কেলেঙ্কারি হতে দেব না। আপনি মানুষ মারতে আসেন নাই, এই জন্য আপনার মুজেজাপূর্ণ হাত মোবারক ব্যবহার করবেন না। আপনি শুধু একটু বালি নিয়ে ছেড়ে দিন, কারো চোখেও দিবেন না। ওই মক্কা শরীফের একটু বালি নিয়ে আপনি ছেড়ে দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে বালিগুলি কাফেরের চোখে পৌঁছায়া দেব। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা।
নিক্ষেপ করেন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি, আপনি শুধু বাড়িটা তুলে ছেড়ে দিয়েছিলেন, ওই বাড়িগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া আমি আল্লাহ দায়িত্ব পালন করেছি। বন্ধু, এই মুহূর্তে মদিনাকে আমি আপনার জন্য সুপার মনে করি। চলে যান মদিনায়, রাতের অন্ধকারে মদিনায় যাবেন। আপনার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীকে শিক্ষা দেব, দুনিয়ার মানুষ যদি নিজের অন্যের ক্ষতি করে নিজেকে বাঁচাতে হয়, দরকার হবে না, সে আমি মালিকমুখী হবে, আমি মালিক তাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ক্ষতি করবে না। ওই সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুহূর্তে আমি বের হলাম, আল্লাহর হুকুমে বের হয়েছি, হিজরতের জন্য বের হলাম। আপনার বাড়িতে এসে, আপনার বাবার দরজায় এসে আমি শুধু আস্তে করে ফিসফিসে একটা ডাক দিয়েছি, আবু বকর। একটা বার আমি ডাক দিলাম, মুহূর্তের ভিতর দরজা খুলে যায়। আমি বললাম, আবু বকর, ও সিদ্দিকে আকবর, ব্যাপার কি গো? এই গভীর রাতে, রাত্রি 12টা-1টার সময়, গভীর রাত, এ রাতের বেলায় আপনি কি করছিলেন? আপনি কি ঘুমান নাই? আপনি কি শোন নাই? কি করলেন আপনি? আবু বকর ঘুমায় না, তা বোধ হয় নবী জানে না। আল্লাহর বন্ধু বলে, আবু বকর কি ব্যাপার, এত তাড়াতাড়ি খুললেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে শুনেছিলাম, 6 মাস আগে শুনেছিলাম আপনি মদিনায় হিজরত করবেন গো নবী। আমাকে আপনি হিজরতের সাথী বানাতে পারেন? আমি আপনার হিজরতের সাথী হতে পারি, এরকম একটা আমাকে আভাস দিয়েছিলেন। ওই দিন থেকে মনে করেছিলাম, কোন দিন না জানি আমার নবী এসে আমার বাড়িতে ডাক দেবে। এই জন্য দিন রাতের যে অংশে আমি আপনার কাছে থাকি, ওই অংশ তো আপনার কাছেই থাকলাম। ওই 6 মাস আগে থেকে আজ অবধি যেই সময়টা আমি বাড়িতে থাকি গো নবী, আমি ঘুমাই না। আমি আপনার ডাকের অপেক্ষায় আমার দরজার সাথে পিঠ লাগিয়ে অপেক্ষা করতেছি। 6 মাস হয়ে যায় গো নবী, একটি রাতেও আমি বিছানায় পিঠ লাগাই নাই। 6 মাস হয়ে গেল বিছানায় পিঠ লাগাই নাই। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি। এই জন্য আপনি 1 ডাক দিবেন, 2 ডাক দিবেন, 3 ডাক দিবেন, আবু বকর ঘুমিয়ে থাকবে। না জানি কত বড় বেয়াদবি হয়ে যাবে নবীর শানে। নবীজি এই গোলামকে নাম ধরে ডাকবে, আর গোলাম আরামে ঘুমিয়ে থাকবে বিছানায়। সইতে পারবো না, এই রকমের বেয়াদবি সইতে পারবো না। এই জন্য 6 মাস হলো গো নবী আপনার একটি ডাকের অপেক্ষায় আমি দরজায় সারা রাত দাঁড়িয়ে থাকি। ছয়টি মাস ধরে দরজায় দাঁড়িয়ে থাকা। আল্লাহর বন্ধু বলে, আবু বকর, এই মহব্বত, এই ভালোবাসা আপনাকে নবীদের পরেই শ্রেষ্ঠ মানুষের সম্মানে ভূষিত করেছে। আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম, মিশকাত শরীফে 505 পৃষ্ঠা একটা বাব পাবেন। বাবের নাম বাবু মানাকিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের জমিনে নবী রাসূলদের পরেই শ্রেষ্ঠ মানুষ।
একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমনি শ্রেষ্ঠ হওয়া যায় না বাবা, স্যাক্রিফাইস ছাড়া বলি হওয়া যায় না, স্যাক্রিফাইস ছাড়া শ্রেষ্ঠ হওয়া যায় না বাবা। আল্লাহওয়ালাদের সাথে আদব রক্ষা করতে হয়, বেয়াদবি নয়, আদব। আপনি যত আদব, জীবনে এক চুল লেখাপড়া করেননি এমন ব্যক্তি আদব দিয়ে ওলি হয়ে গেছে। জীবন ভর লেখাপড়া করে আসমান জমিন ঠেকে দিয়েছে মিস্টার ইবলিস আজাজিল, শুধুমাত্র আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবির কারণে তার সমস্ত এলেম বাতিল, আমল বাতিল হয়ে গেল, মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, বেঈমান হয়ে গেল, কাফের, গেল কিয়ামত অনাদি অনন্তকাল জাহান্নামী পজিশনে। নাউজুবিল্লাহ বলবেন না? বেয়াদব মাহরুমে গাস্তাজ লুৎফেরা, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি আপনাদের অনুরোধ করবো মেহেরবানি করে বেয়াদবিটা যেন না হয়, কারোর উপরে যেন জুলুম না হয়। কখনো হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, বেয়াদবি, জুলুমের আওতাভুক্ত হবেন না। আপনাকে আল্লাহ প্রতিটা জায়গায় গয়বি মদদ ঢেলে দিবেন। আপনি কি চান, কি চাওয়া আছে আপনার, চাওয়ার আগে আপনি পেয়ে যাবেন। আমি আমার মালিকের গোলাম, আমি তো অনেক বড় কেউ নই, মালিকের গোলামি করার চেষ্টা করছি। আপনারা বিশ্বাস করেন, এইটুকু বিশ্বাস করবেন যে আমার জিন্দেগিতে আমি এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে চিন্তা করতে হয়েছে এটা কেমনে হবে, কিভাবে হবে, ও চিন্তার আগে ওটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? জীবনে সেদিন কোথায় গেলাম? খুলনাতে গেলাম, খুলনা প্রোগ্রামে গেলাম। আপনারা খেয়াল করেন, মন দেন, ছোট্ট করে শেষ করে দিচ্ছি, রাগ হচ্ছেন না তো? নামাজের সময় পার হয়ে যাচ্ছে নাকি? শেষ করে দেবো। আমার বাবারা কক্সবাজার থেকে কষ্ট করে এসেছেন, আমার বাবাগুলোর কষ্ট হচ্ছে, ক্ষুধা লাগছে না? আমরা এইটুকু জানি যে আল্লাহর কাছে যে সময়টা দেবেন আপনি, ওটার মূল্য পাবেন আপনি 700 গুণ। কয়শো গুণ? আচ্ছা, কেউ কি বেশি নিতে বোধ হয় মন খারাপ করে? হ্যাঁ, আচ্ছা আপনাকে যদি বলি আজকে এখানে এসে নামাজ পড়বেন, আপনি যদি 1 ঘন্টা টাইম বেশি দেন তাহলে আপনাকে 1000 টাকা দেওয়া হবে। আমার মনে হয় এই জুমার দিন আর হওয়া লাগবে না, বৃহস্পতিবার মাগরিব থেকে মসজিদে লোক ঢোকা শুরু হবে। কি মনে করেন আপনারা? আছে না এরকম লোক? আছে, এরকম লোক আছে না? আপনারা না, আপনারা তো আল্লাহ পাকের গোলাম, টাকার গোলাম লোক আছে না? তাহলে টাকা যদি আপনি আর বলে দেওয়া হয় আপনি যত ঘন্টা এখানে থাকবেন তত 1000 টাকা বাড়ানো হবে, 1 ঘন্টায় 1000। আমার মনে হয় এসা যাবে, কাল ফজর পর্যন্ত উঠবার যাবে না। হুজুর থাকি না, হুজুর বের করে দিচ্ছেন কেন হুজুর? আর একটু থাকি হুজুর, কি বলেন না কেন? কেউ বেশি নিতে তো ছাড়ে না। তা মুন্সি এই জালিম জাহিলগুলা কয় অন টাইমে নামাজ পড়ায়। কে রে জালিম, তুই তো টাকার পাগল, তোকে যদি টাকা দিতে চায় তুই এখানে বসে থাকবি। কিন্তু আমরা টাকার পাগল নই, আমরা মালিকের পাগল, আমরা নবীজির পাগল। ঠিক না? বলেন ঠিক কিনা? জোরে বলুন। ওভার টাইমের কত মর্যাদা! এই যে যারা গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করে, বিভিন্ন জায়গাতে চাকরি করে, বাইং হাউসে, এদেরকে খালি বলা হয়, দেখে বলে বাবা ওভার টাইম আছে, ওরা আর পাগল হয়ে যায়। আরে আজ কামাই হবে, কি কামাই হবে? গোটা মাস কামাই করে, যেটা আপনি ডিউটি করে যে কামাই করবেন, ওভার টাইমে তার ডবল বেতন। কে না চায়? ওভার টাইমে তো সবাই পাগল। এই বিদেশে যারা যায়, বাংলাদেশি লোকেরা, খবর নিয়ে দেখেন, সে যে চাকরি করে তার থেকে যা বেতন পায় তার চাইতে আরো 5-10 গুণ পায় সে বাইরে ওভার টাইম দিয়ে। এগুলি গল্প? ও সব জায়গায় ওভার টাইমে মূল্য আছে, খালি মসজিদে এসে গেলে কারাকারি, তাড়াতাড়ি গেলে হয়। ইবলিস কয় যে তোমার গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আমি আবার ইবলিস হয়ে লাভ কি? এক জামানা সোহবতে বা আউলিয়া, বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা যে সাদ সালে তাআত বেরিয়া, বেহতেরা যে সাদ সালে তাআত বেরিয়া। 1 ঘন্টা কাল যদি কোন আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া আল্লাহকে পাওয়ার আশায় যদি বসে থাকতে পারো, রে মুমিন, তোমার প্রতি ঘন্টার বিনিময় 1 নয় 2 নয় 100 বছর বেরিয়া কবুল যোগ্য নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হবে। এ মর্যাদা তো জালিম জাহিল এজিদ বাহিনী বুঝবে না, এটা হোসেইন বাহিনী বুঝবে। ঠিক না? ঠিক বলো। এই জন্য আমি আপনাদেরকে টাইমের বিষয় নিয়ে কান্নাকাটি করে, টাইম নিয়ে এত কান্নাকাটি। বাংলাদেশে ক্লাস 4-এ পড়ে যে ছাত্রীগুলো ক্লাস 4-এর ইসলামিয়াত 29 পৃষ্ঠায়
নামাজের টাইম দেওয়া হয়েছে, এই ক্লাস 4-এর বইও পড়ে না, এটা কোন দেয়ার বেটারি মুন্সি? এ কি পাস? এই খালি পেট পাস। কয় না মাজার পূজারি, ওলিয়া উলিয়ারা মাজার পূজারীরা মাজার জিয়ারতকারী, সুন্নত 100 শহীদের মর্যাদা প্রাপ্ত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, মিশকাত 30 পৃষ্ঠা, অসংখ্য হাদিস। হুজুর বলেছেন ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদের 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়, 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। মাজার জিয়ারত করা নবীজির সুন্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো জিয়ারত করে 100 শহীদের মর্যাদা হাসিল করলো, আর পেট পূজারীর গোষ্ঠী বলতেছে এটা মাজার পূজা। ওদেরটা মাজার জিয়ারত সুন্নত, আর তোমরা লেগেছো পেট পূজা। কোথায় গেলে 2 টাকা কামাই হবে, কোথায় গেলে 1.5 টাকা কামাই হবে, কোথায় গেলে মানুষ ভালোবাসবে, কোথায় গেলে মানুষ দিবে। আল্লাহ থেকে নেওয়ার দরকার নাই, খালি মানুষ কেমনে দিবে। এর নাম হলো পেট পূজারি মুন্সি। এর নাম কি? যখন আপনাকে বলবে মাজার পূজারি, আপনি বলবেন ভাই আপনি তো পেট পূজারি। এই জন্য পেট ইন্ডিয়া পাকিস্তান যাচ্ছে। আমাদের পেট পূজা লাগে না, আমাদের মালিক আমাদেরকে খাওয়ায়, পৃথিবীর কোনো ব্যক্তির থেকে খায় না। কি ঠিক না? এরা প্রতিটা জায়গায় মানুষকে হিট করে। তা এই যে জিয়ারত সুন্নত, জিয়ারত কি আপনাকে পূজারি বলি, যাই হোক। তা আমরা এই যে একটা ক্লাস 4-এর একটা সাবজেক্ট, ক্লাস 4-এ ইসলামিয়াত, তাহলে ক্লাস 4-এর ইসলামিয়াতে রয়েছে বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রমাণ দেওয়া হয়েছে মিসলাইন, জোহর জুমার ওয়াক্ত থাকবে কয়টা পর্যন্ত? আপনার মূল ছায়ার দ্বিগুণ ছায়া হওয়া পর্যন্ত। এটা একবারে টাইম দেওয়া আছে। হাদিসটা বুখারী মুসলিমের। হাদিসটা কিসের? দিল কোথায়? ক্লাস 4-এর ইসলামিয়াতের 29 পৃষ্ঠায়। তাহলে এইটুকু যে মুন্সি পড়ে না, এটা আবার আলেম? এটার নাম আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ জালেম। আপনি মিসলাইন কখন হয়? আপনার ছায়ার আসল ছায়া থেকে দ্বিগুণ ছায়া কখন হবে? যখন আসরের ওয়াক্ত আসবে। ওই একই জায়গায় আসর ওয়াক্ত দেওয়া হয়েছে, আপনার ছায়া মিসলাইন যখন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, এই দ্বিগুণ হওয়ার পর থেকে আসর শুরু হলো। তাহলে এই দ্বিগুণ আসর, দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর জুমা, দ্বিগুণ হওয়ার পর থেকে আসর, মাঝখানের টাইমটা জোহর জুমা। একটু সুবহানাল্লাহ পড়বেন না? এত ক্লিয়ার হাদিস থাকার পরেও মুন্সি মানসিক বলে বলে ধোকা দেয়। ওই তো বললাম জালেম মুন্সি, আবার জালেম কিছু ভক্ত আছে যেগুলা ঘুষ খায়, সুদ খায়, লেপটালেপটি করে, গুনার মধ্যেই ডুবে থাকে। এই ঘুষারু সুদারুগুলা ওই মুন্সিদের ধরে কয় ঠিকই তো কইছে, ওরে ভণ্ড, 4টার সময় নামাজ পড়ায়, 3টার সময় ভণ্ড। তোর এই মুন্সিক নিয়ে আমার সামনে আজ, তোর মুন্সিক করবো তো ইনশাআল্লাহ বলেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। আল্লাহ পাকের অর্ডার, এটা আইন। সূরাতুল বাকরা 111, সূরাতুন নমল 64, আইন এটা। আল্লাহ বলে দিলেন যদি সত্যবাদী হও দলিল পেশ করো। চাপাবাজির নাম শয়তানি, চাপাবাজির নাম ইসলাম নয়। ইসলাম হলো দলিল। দলিল দিয়ে এসো। একটা মুন্সি পারছে আজ পর্যন্ত? কান্নাকাটি করে, নামাজের টাইম নিয়েও কান্নাকাটি, মিথ্যা কথা বলে। এদের কি ভয় আছে আল্লাহর? আল্লাহর ভয় যার ভিতরে আছে তার কোনো ইয়ে নেই। তাহলে সময়টা কার দেওয়া? আল্লাহর দেওয়ার সময় আপনি আল্লাহকে দিলেন। এই যে সময় দিলাম আমরা, আমি কেন সময় দিলাম? এই সময় দেওয়ার কারণটা কি? আপনার যার সময় বোধ বলবেন হুজুর 1 ঘন্টা টাইম বেশি দিয়েছেন, 5টা টাকা নেন, বলবেন 5 টাকা দাও। তাহলে আমি কেন টাইম দিচ্ছি? আমিও দিচ্ছি আমার মালিকের খুশির জন্য, আপনিও দিচ্ছেন মালিকের খুশির জন্য। মাঝখানে এই খুশির জন্য আপনি সময় শ্রম যখন দিলেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতারে ইচ্ছা করলে তো 2 দিকে সালাম দিয়ে দৌড় দিয়ে গিয়ে ফেসবুক টানতে পারত, ইউটিউব টানাটানি করতে পারত, মহিলার সাথে ব্যাপারটা হয় বাকুম করতে পারত, কিছুই করলো না। ও আমাকে নেই ব্যস্ত, যা ওর গুনাহ মাফ করলাম, ওকে আমি ওলির মর্যাদা দিলাম। এর নাম ওভারটাইম। এর নাম কি? ওভারটাইম সব জায়গায় বোঝে, খালি মসজিদে বোঝে না। এর নাম হলো ইবলিস মুন্সি। মসজিদে ওভারটাইম বোঝে না, ও সব জায়গায় ওভারটাইম বোঝে। হুজুর আমার বেটিক তো পড়ান, হুজুর আপনাকে মাসে 1000 দেই, একটু আধা ঘন্টা বেশি পড়েন হুজুর, 2000 দিব। হুজুর বলে দিবে না আধা ঘন্টা, আরো 1 ঘন্টা বাড়া দিব, অসুবিধা নেই, আপনি টাকা দেন। ওখানে ওভারটাইম বুঝবে মুন্সি, কিন্তু মসজিদে যে ঘন্টাকে ঘন্টা, প্রতি ঘন্টাকে 700 গুণ দেওয়া হয়, এটা মুন্সি বুঝবে না।
আপনাকে ধোকা দিবে। কই গেছিলেন? অমুক জায়গায়। হায় হায় কি করছেন? ভণ্ডের পিছনে নামাজ পড়ে গেছেন? নামাজ কয়টায় পড়া ছিল জানেন না? কয়েছে 3টায়। এই জন্যই তো কইছি ভণ্ড না, সব জায়গায় 1:30 3টায় বুঝতে পারতেছেন না? মানে কি বুঝাচ্ছে ওই নিজেও বোঝে না। এই হলো জালেম মুন্সি। এর নাম কি? জালেম মুন্সি। এর নাম আলেম না, এর নাম কি? হ্যাঁ, জালেম মুন্সি। জেনে বুঝে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কয়, এর নাম জালেম মুন্সি। তো খুলনাতে গেলাম, খুলনাতে প্রোগ্রামে গেলাম। আমি প্রোগ্রামে গিয়ে পৌঁছেছি 12টায়, রাত 12টা। খেয়ে গেছে কিন্তু আগের দিন সেহেরি খেয়ে গেলাম। সারাদিন তো খাই নাই, ওখানে গিয়ে রাত 12টা বাজে। বললাম বাবা খাবার গেলে মাহফিল হবে না, আগে মাহফিল তারপরে খাওয়া দাওয়া চিন্তা করা হবে। আলহামদুলিল্লাহ ওই আমার বিরুদ্ধে আবার ওখানকার জালেম মুন্সিরা 4 দিকে 4 মাহফিল দিছে। আল্লাহ বলতেছে যে 4 মাহফিল আগে শেষ হোক, তারপর তোমারটা শুরু হবে। ওই জন্য পৌঁছায় দিছে 12টায়। ওদের 4 মাহফিল রাত আগে 11:30টার মধ্যে ওদের তবিল শেষ। 11:30 12টার মধ্যে মুন্সিকের ওয়াজ শেষ। সব মাহফিল ভাঙ্গে আমারটাতে আসছে। 4টা মিলে একটা, আর আমারগুলো তো আছে। আমার মালিকের দয়ায় যাওয়ার সময় বৃষ্টি চলতেছিল। আমার ওই যে গাড়িতে রিসিভ করতেছিল ওই গাড়িতে বৃষ্টি পেয়ে বাবা বৃষ্টি হচ্ছে, হুজুর মানুষ থাকে কি না, সব তো বৃষ্টি ধমধম করে করতেছে, দেখা যাক, যায় আল্লাহ নিয়ে যাক, তারপর দেখা যাক। আলহামদুলিল্লাহ আমার মালিকের গয়বী মদত কীভাবে না ছিল দেখেন। গেলাম মাহফিলে ঢুকলাম, খুলনা থেকে অবশ্য ওরা শুনছে। তো মাহফিলে ঢুকলাম, ঢোকার পরে বৃষ্টি শেষ আলহামদুলিল্লাহ। রাত 3টা পর্যন্ত একটানা মাহফিল হলো। মানুষ সব বলতেছে হুজুর এই হুজুরের বিরুদ্ধে 4টা মাহফিল দিছিল, এলে তো জালেম সব। আলহামদুলিল্লাহ আপনি বিশ্বাস করেন পুরা মাহফিলের আমার মনে হয় একটি লোক তো মাহফিল থেকে ওঠে নাই, বায়াত না হয়ে কেউ যায় না। পরে আমাকে মুরিদেরা খবর দিয়ে বলতেছে হুজুর আল্লাহ পাকে কি মেহেরবানি হয়েছে, যারা দুশ্মনী করতো আপনার ওরা সবাই এখন আপনার ভক্ত হয়ে গেছে। ওরা বলতেছে এগুলা কি আলেম কয়, সব আপনার বায়াত হয়ে গেছে, আমাদের আর সমস্যা নেই। এইভাবে করে প্রতিটি জায়গায় আমার মালিক গয়বী মদত করছে। মাঝখানে জালেম মুন্সির চিন্তা আমি কি লেখাবো, ভিক্ষা না বন্ধ, এখন ঘুষ দে হলো তার মাহফিল বন্ধ করো, ওসির কাজে কান্নাকাটি করতেছে। রাজশাহীতে প্রোগ্রাম আগামী 19 তারিখে, রাজশাহী প্রোগ্রামের জন্য বগুড়ার মুন্সি জালিম মুন্সি রাজা কান্নাকাটি করতেছে। উনি আসলে স্যার পুরা এলাকায় আমাদের সব ভাত ভিক্ষা বন্ধ হবে স্যার। টিএনও স্মারক ধরছে, টিএনও আবার ডাকছে এলাকার আমার মুরিদদেরকে, মাহফিল হবে না কেন? উনি বিতর্কিত, কিসের বিতর্কিত? কই মুন্সিরা সবে আসে বললো, কই মুন্সিদের ডাকেন, আমরা হুজুরক ডাকতেছি, কে বিতর্কিত দেখেন। তা আবার তখন ওই বাতিল ফেরকার, তখন এদের আর জ্ঞান বুদ্ধি থাকে না, জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এই বাতিল ফেরকাত যে ঢুকবে ওটা মহাজ্ঞানী হলেও হয়ে যাবে একেবারে মূর্খের মতো। একেবারে পরিষ্কার নবীর হাদিসগুলি বাস্তবায়ন হচ্ছে। এসব আর বলতেছে ওলা অত বুদ্ধি জানি না, ওনা মাহফিল হবে না। মুহূর্তের মধ্যে ওখানকার এক বিএনপি লিডার যে তাকে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছে। আমরা তো কোনো দল করি না, আমরা তো মালিকের গোলাম। বিএনপি নেতা দাঁড়িয়ে করছে তাহলে এক কাজ করেন, তাহলে আমার আসনে আপনি যান, আপনার আসনে আমি আসি। আমি এলাকার বিএনপি লিডার, ওই হুজুর আসবে, মাহফিল হবে, দেখি কে বাধা দেয়। টেনও বলছে তা আপনার এলাকা আপনি মাহফিল করবেন, তো আমার সমস্যা কি, আমার কোনো টেনশন না, আপনি করেন। ঘুষও হালাল, কথা বলছেন না কেন? মাহফিলও আলহামদুলিল্লাহ বলে। এইভাবে গয়বে মদদ হয়, সুবহানাল্লাহ বলে। প্রতিটা মুহূর্ত মালিকের গয়বে মদদ। আমি এই মসজিদে যখন এসেছি আপনারা জানেন, আপনারা মাত্র এই যে 2021 সালের অক্টোবরে আসলাম। অক্টোবর যখন ওখান থেকে এসেছি তখন আমার হাতে ক্যাশ টাকা পয়সা আপনারা জানেন তো কিছুই নাই। আমি আসলাম মসজিদে এসে শুধুমাত্র কোনো মতো ওই যে ওই পার দেখেন আপনার টিন শেডটা, ওইটা খালি আমার যে টাকাটা ছিল ব্যয় করে কোনো মতে করে 1 সপ্তাহের মধ্যেই আগের জমা ওখানে, পরে জমার এখানে পড়লাম। এই যে আসলাম মাত্র 3টি বছরের ব্যবধানে কোটি কোটি টাকা কে দিছে? বিএনপি, আওয়ামী লীগ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশের কার কাছে ভিক্ষা? এই যে এখানে রাস্তায় মাইক দিয়ে ভিক্ষা করতেছে, ব্যাপারটা কি? কোথার থেকে হচ্ছে বলুন তো? নাকি আপনাদের কাছে বলেছি বাবা আপনাদের প্রতিটা মুরিদকে 1000 টাকা করে দেওয়া লাগবে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দিলে 100 শহীদের মর্যাদা। সেটা কে দিবে, কয় টাকা দিবে বা দিবে না, বা সারা জীবন আমার একটা মুরিদ 10 টাকাও না দেখ, ওদিকে তাকাবার টাইম আমার নেই। আমার টাইম আমার মালিকের কাছে ভিক্ষা করা। মালিক যার পয়সা আপনি পছন্দ করেন
যার পয়সা নিয়ে আপনি খুশি হয়ে জান্নাতে নবীজির সাথী বানাতে চান, যার সময় শ্রম নিয়ে আপনি জান্নাতের সাথী বানাতে চান, এমন আপনার বরকতপূর্ণ মানুষগুলিকে আপনি দয়া করে আমার কাছে পাঠান। আমার জীবনের টার্গেট এটা। আমি কারো পকেট দেখব না, আমি কারো পকেটের দিকেও তাকাবো না, ঝোলার দিকে তাকাবো না, কে কুটিপতি কে ফকির ও তাকাবার টাইম আমার নেই। আমি আমার মালিকের কাছে চাই, আমার মালিক পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জিন্দগিতে আমার মালিকের গয়বী মদত ছাড়া আর দ্বিতীয় কিছুর আশা করি না। সব আমার মালিক গয়বী মদত করেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। এটাই আমাদের সময় যারা দিচ্ছে মালিকের গয়বী মদত, শ্রম যারা দিচ্ছে মালিকের গয়বী মদত, অর্থ যারা দিচ্ছে সেটাও মালিকের গয়বী মদত, আমার মালিকের গয়বী মদদের আওতার ভিতরে। এই জন্য আমি একটা কাসিদা সবসময় পড়ে থাকি, আজকে একটু পড়ে দিয়ে শেষ করে দেই। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন। এটা মুখের নয়, আমার কলিজার কথা। জীবন চলার পথ আপনি গয়বী মদদে ঘিরে রেখেছে। আমার এই কণ্ঠে আপনি মধুমাখা কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন। কলবের মাকামে আপনি নবী প্রেম ঈমান ভরে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে হক পথের গোলাম বানিয়েছেন। আল্লাহ রহমানুর রহিম বাতিল থেকে হিফাজত করেছেন। এত ভালো বাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালো বাসেন আপনি মালিক আমায়, এত ভালো আল্লাহ আমায়। এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই, জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালো বাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালো পৃথিবীর দেশে দেশে মানব হৃদয় দয়া করে এ গোলামদের কবুল করেছেন হকের দাওয়াতে। বাংলার জেলায় জেলায় মানব হৃদয় দয়া করে এ গোলামকে কবুল করেছেন নবীজির প্রেমে। তৌফিক আপনার নিয়ামত বেশুমার, তৌফিক আপনার রহমত বেশুমার। পেয়ে নুয়ে পরে মাথা সেজদায়, পেয়ে নুয়ে পরে মন সেজদায়। এত ভালো বাসেন আপনি মালিক আমায়, এত ভালো
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালো আমার এই কলবে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছে কলবের মাকামে আপনি নবী প্রেমী ঈমান ভরে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে সুস্থ রেখেছেন আল্লাহ রাউফুর রহিম দয়া করে হক পথে কবুল করেছেন এত ভালোবাসেন কেন মালিক আমায় কে করে শুকর তার করি আদায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় আলহামদুলিল্লাহ আমরা সকল প্রকার শয়তানি বদগুণ থেকে নিজেকে সেভ করব আল্লাহ পাক কবুল করুন আমিন নবী রাসূল আলাইহিস সালাম ও ওলিয়া উলিয়াদের সিফতের সাথে আল্লাহ পাক আমাদেরকে মিল করে কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন বাবারা ভুল ত্রুটি ঊর্ধ্বে কেউ না তো আরে ঝৌমেন মানুষের ভুল হয় হতে পারে ভুল হলেই একটা জিনিস আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি ভুল করে আসমান সম গুনাহ করে ফেলে ওই বান্দাও আমাকে খুশি করতে পারে একটা টার্গেট দিয়ে সেটা হলো তওবা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পাক বলেন বান্দা যদি আমাকে খুশি করে তওবা করে ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনে গুনাহ মাফ করে তাকে পবিত্র করে দিতে পছন্দ করি ভালোবাসি সুবহানাল্লাহ বলে এই জন্য গুনাহ হবে গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন তওবা সেও কিন্তু আল্লাহর রহমত পেয়ে সে আল্লাহ পাকের খুশির বান্দা হয়ে যেতে পারে যদি গুনাহ করার পর তওবা করে আর গুনাহ করে তো কয় আমি গুনাহই করিনি কিসের আবার গুনাহ তওবা থেকে দূরে সরে থাকবে না জানি হুজুর জমি কিনে নেয় জমি আমার কাছ থেকে কেড়ে নেয় এরকম তার ভাব বুঝবেন ইবলিস শয়তান কোনোদিন তওবা করে না তওবা করতে দেয় না ইবলিস গুনাহ করে করায় কিন্তু তওবা করে না করতে দেয় না আর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেন না কিন্তু তওবার মধ্যে মানুষকে ডুবিয়ে রাখেন সুবহানাল্লাহ এটা খেয়াল রাখতে হবে আসুন সামনে পবিত্র ঈদুল আজহা এবং হজ মোবারক চলছে হজের জন্য আমি আপনাদের বারবার বলেছি সুন্নিয়তের মুজাহিদদের মাধ্যমে হজে যেতে চাইলে উমরাতে যেতে চাইলে আমাদের দরবারে যোগাযোগ করবেন অফিসে আপনাদেরকে সুন্নিয়তের মুজাহিদদের মাধ্যমে প্রয়োজন বোধে আমি নিজেও যেতে পারি সেটা সময় বলবে আপনারা সেইভাবে যে হজে যেতে চান উমরাতে যেতে চান সেভাবে আপনারা রেডি হন কারণ বাতিলের সাথে হজে গেলে আপনি হজের মর্যাদা তো পাবেনই না বরং হজটা কবুল হওয়া কঠিন আপনাকে তো বেয়াদব বানাবে কাবা ঘরে মদিনাতে যদি আপনাকে বেয়াদবি করায় ইমান থাকবে গেলেন ইমান নিয়ে হজে আর বেঈমান করে বাড়িতে পারে দিল টাকা ঠিকই কামাই হলো মুন্সির কিন্তু আপনাকে হজ করতে দিল না এই জন্য আমি আপনাদের বলছি হজের জন্য সুন্নিয়তের মুজাহিদ লাগবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তিকে বাতিলের সাথে হজ করার ব্যাপারে কখনোই আমরা এটা গ্রহণ করব না
আহলে সুন্নাতুল জামাতের যে পীরের মুরিদ হন, পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, আমি কোনো পীরের দুশমন নয়, প্রতিটা পীর আমার মাথার তাজ, কিন্তু যে গুনাহ করে গুনার দায় তার নিজের, আমি গুনার পক্ষ নিব না। কথা বলছেন না কেন? এখন আপনি যদি সত্যিউত্তর মুজাহিদ হন, নতুন করে আপনার হজের টাকা দিয়ে বাতিল ফেরকাকে নবীর দুশ্মনী করার সুযোগ দেন না। যদি হজই করতে চান তাহলে সুন্নতের মুজাহিদদের সাথে হজে যান, এতে আপনার টাকাও সেভ হবে, এতে আপনার ইমান সেভ হবে, এতে আপনার নবী প্রেম ইমান ঢুকবে, হজ কবুল হয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ বলেন। আর সামনে কোরবানি, কোরবানির পাশাপাশি আপনারা জানেন ওয়াজিব কোরবানি তো করতেই হবে, যার ওয়াজিব হয়েছে কোরবানি করতে হবে, কিন্তু যার ওয়াজিব হয়নি তাকে অবশ্যই আপনারা সুন্নত কোরবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে প্রতি বছর, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই জন্য আপনাকে আমাকেও নবীজির পক্ষ থেকে কোরবানি করা একটা নিয়ত করতে হবে, কি আমি কোরবানি দিতে পারছি না, আল্লাহ আমার সেই অ্যাবিলিটি নেই, আল্লাহ ওখানে একটা গরু কোরবানি হচ্ছে, আমি 1000 টাকা একটা ভাগ দিলাম। এখানে আমরা গত বছর বোধ 23টা 24টা 25টা বা এরকম আমরা গরু কোরবানি করি নবীজির পক্ষ থেকে। দ্বিতীয় দিন নবীর পক্ষ থেকে হয়, আগের দিন আমরা ওয়াজিব কোরবানি করি। ওয়াজিব কোরবানি বাদ দিয়ে নয়, ওয়াজিবের পাশাপাশি নবীজির পক্ষে, মনে থাকবে তো, নবীজির পক্ষ থেকে কোরবানি করা এটা কোরবানি কবুল হওয়ার ওসিলা। এই জন্য যারা করতে চান তারা মাত্র 1000 টাকায় ভাগ, গরিব মানুষ হলেও দেওয়া সম্ভব, ঠিক না? 1000 টাকা দিলে আপনি আপনার গোস্ত নিয়ে যাবেন, আপনার গোস্ত কেউ খাবে না, এমনকি আপনার চামড়াটা যে বিক্রি হবে এই চামড়ার টাকাও ইচ্ছা করলে আপনি নিয়ে যেতে পারবেন, এটা সিস্টেম করে দেওয়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? সব কিছু নিয়ে আপনারা এটাকে করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা সেই হাদিসে দিয়ে খেয়াল করবেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিতে চান পৃথিবীর যে প্রান্তেই থাক তাকে আল্লাহ পাক হক্কানি ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায় দেন। এটা হলো মেন কথা, মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়ে দুনিয়াতে শান্তি রহমত বরকতপূর্ণ করতে চান, আখেরাতে নবীজির জান্নাতের সাথী বানাতে চান, ওই মানুষগুলোকেই হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আর যারা পথভ্রষ্ট গোমরা হতে চায়, জাহান্নামী বাতিল ফেরকা হতে চায়, আল্লাহ বলেন ওর সাওয়া আমি কবুল করলাম, ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। ও কখনো হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়, সব পাওয়া সম্ভব কিন্তু অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে মক্কা অবতীর্ণ আইন। এই জন্য আমি কখনো মনে কষ্ট নেব না, যারা হেদায়েতপ্রাপ্ত মালিক তাদেরকে অলিদের কাছে পাঠাবে, ঠিক না বা ঠিক? আর যারা পথভ্রষ্ট গোমরা হবে তারা সারা জীবন আবু জাহেলের ভূমিকা পালন করে, আবু জাহেল যেমন নবীর দুশ্মনীতে বদ্ধপরিকর ছিল জেনে বুঝেও, এ যুগের আবু জাহেলের রক্তে গড়া জালিম জাহিল মুন্সিরা অলিয়া উলিয়ার বিরুদ্ধে লেগ জেনে বুঝেই বিরোধিতা করবে, এটা ওর কপাল, ও আবু জাহেলের ভূমিকা পালন করতেছে। অসুবিধা নেই তো, একটা করতেই তো হবে, ঠিক না? হয় নবীজির সুন্নত 100 শহীদের মর্যাদা, নয়তো বা ইবলিস শয়তানের সাথী হয়ে জাহান্নাম যেতেই হবে, একটা না একটা তো থাকতেই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত, নবীজির সন্তুষ্টি, উলিল আমরদের সত্যিকারের হাক্কানি আলেম ওলিয়া আউলিয়াদের সোহবতের মধ্য দিয়ে আমাদেরকে সত্যিকার ইসলামের চলার তৌফিক দিন, আমিন। এক জালিম মুন্সি বলেছে, বাংলাদেশে অনেক মুন্সির শুধু মাত্র ওই যে কয় না যে ছিলে চুলকানি ঘাড় এগুলা ঔষধ দিতে দিতে আমার জীবন শেষ, ও আস্ত করা হয় না, খালি ওই ঘায়ের ঔষধ দিতেই যায়। এক জালিম মুন্সি বলেছে কাবা ঘর ইহুদিরা নাকি কাবা ঘর বানাইছে। এই জালিমের আরেক জালিম বলছে, ইন্ডিয়ার এক জালিম, এর নাম বলে ওই যে যেগুলো আমেরিকান খ্রিস্টান ইহুদিদের ইয়াকে ফাদার বলা হয়, ব্রাদার বলা হয়, এই সেরকম ব্রাদার রাহুল নাকি এক চোর নামছে। এটা ছিল সারাটা জীবন, এ ছিল হিনিংটি। আমার মনে হয় এখনও নেংটি আছে, মনে হয় কাটেইনি, ও খুঁজে দেখা দরকার। ও নেংটি থেকে মুসলমান হয়েছে। এই বেয়াদব বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবী নাকি ইহুদি ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আসলে এদের কি আসলে ইহুদিরা কিনেছে? ইহুদি জালেমরা কিনেছে। কি করেছে বলেন তো? কিনেছে। ইহুদি জালেমদের কাজই হলো মানুষকে টাকা দেখে না, যে টাকায় বিক্রি হতে যে টাকা দেখে না, বেটিসল চাইলে বেটিসলদের কিনা, এক কথায় যে যেটা চায় সেটা দেশে তাকে কিনবে, এই কেনা। এ জালিম জানে না কোরআনের স্পষ্ট বাণী, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ডাইরেক্ট আল্লাহর বাণী।
আল্লাহ বলতেছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। দেখেন ক্লিয়ার, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি হানিফ মুসলমান ছিলেন। এই হানিফ, কোরআনের এই হানিফ শব্দ দিয়েই আমরা হানাফি মাযহাব। আরে সুবহানাল্লাহ বলেন না জোরে। এই জন্য হানাফি মাযহাবকে ভয় পায় জালিমেরা। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন, আর ওই হানিফ সম্প্রদায়ের সাথে মিলযোগ্য ছিলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য এই মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। ইতিহাস কি বুঝেছেন? আরেকটা বিষয়, কোরআন শরীফের সূরাতুল বাকারাকে খোলেন, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা, আয়াত 127, অর্থাৎ 19 পৃষ্ঠা, প্রথম পারার 19 পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। একবার পরিষ্কার করে দেই, যেহেতু আমি সুর দেওয়ার সময় নেই, ওয়াজ করব না, শেষ করে দেব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ পাকই বলতেছেন যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, পবিত্র কাবাঘর ভিত্তি প্রস্তর স্থাপন করে, কাবাঘর নির্মাণ করে, কাবাঘরকে পরিষ্কারভাবে নির্মাণ করার পরে হযরতে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতেছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কাবা প্রতিষ্ঠা ইহুদি করেছে না ইব্রাহিম আলাইহিস সালাম করেছে? আর ইব্রাহিম আলাইহিস সালামের আগে যেটা করেছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে, সেটা হলো রহমতের ফেরেশতাগণ কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাঝখানে ইহুদি ঢুকলো কোন দিক দিয়ে? তার মানে এই ওয়াহাবির জাতি হলো ইহুদি। ইহুদিরা বলে কাবা তৈরি করেছে। চিন্তা করতে পারেন? এরা হিন্দুদের খুশি করার জন্য বলল যে কোনো ক্রমেই খাসি জবাই করা যাবে না, কুরবানি হবে না, খুদ পাঁঠা কুরবানি করতে হবে। মানে হিন্দুদের যেমন পাঁঠা ছাড়া বলি হয় না। কথা কেন দেখেন, আমার কথা বোঝেন নাই? কালির কি খাসি দেয় না পাঁঠা দেয়? এই বলে না, কালির কি দেয়? কালির বলি কি খাসি না পাঁঠা? খাসি হবে? এই তো এই জালেমেরা এখন হিন্দুর নিংটি ধরে কয় যে পাঁঠা দিতে হবে, খাসি দেওয়া যাবে। খাসি দিলে নাকি খুঁত হয়ে গেল। জালেম কয় কি? দোজাহানের বাদশা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল এবং দুম্বা খাসি করেছেন। খাসির গোস্ত হুজুর খেয়েছেন। প্রতি বছর হুজুর কাপসাইন মালিহাইন 2টি খাসি জবাই করতেন এবং খাসির গোস্ত হুজুর খেয়ে বলেছেন খাসির গোস্ত পাঁঠার চাইতে বেশি সুস্বাদু। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করলেন, আর এই জালেম ইহুদির জাত বলতেছে যে খাসি করলে নাকি খুঁত হয়। তবে নবীর চেয়েও বেশি জানে জালেম। এটা সুন্নি মুন্সি বলুক আর ওহাবি মুন্সি বলুক, এরা হিন্দুদের পাঁচাটা গোলাম। এরা হিন্দুদেরকে খুশি করতেছে। আবার কইছে গরু 7 ভাগে কুরবানি দেওয়ার চাইতে খাসি দেওয়া ভালো, গরু দেওয়া দরকার নেই। তার মানে গরু হলো হিন্দুদের, কথা কয় না, হিন্দুদের দেবতাকে বাঁচাচ্ছে মুন্সি, যাতে হিন্দুদের পকেটে কিছু মাল আসে। এরা যা ইচ্ছা তাই বলে। কেন জানেন? কারণ হচ্ছে এই যে আমার বিরুদ্ধে অনেক কথা বলে। কেন? কারণ আশরাফ সিদ্দিকীর লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে। আমাকে একটা গালি দিলেও তো দিবে একটা। আর ইউটিউব তো গালিও চিনে না, খুশিও চিনে না, খুশি খালি একটা শুধুমাত্র একটা কমেন্ট হলেই হলো। এখন গালি পাইলে তো রিস্ক পাবো, আর গালি পাইয়াও যদি আমি রিস্ক পাই, যেহেতু ভিক্ষা টিক্ষার বেশি হচ্ছে না, ইউটিউব থেকে যেন ডলার ভিক্ষা পাওয়া যায়। এই জন্য এরা ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। মহিলা জগতের মহিলারা যেমন করে ভাইরাল হয়ে টাকা পয়সা কামানোর জন্য ব্যস্ত, মুন্সিরা নবীজির বিরুদ্ধে, ওলিয়াউলার বিরুদ্ধে মিথ্যা কথা বলে ভাইরাল হয়ে এরাও ইউটিউব থেকে মাল কামাইয়ের ধান্দায় ব্যস্ত। এগুলি বুঝে রাখবেন। এরা ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা কয়। আজগুবি একটা কথা বলবে, যাতে করে মানুষ গাল পারলেও তো পারবে, একটা লাখ লাখ কোটি কোটি মানুষ গাল পারলো, ওর এই গালি দিয়েই ইউটিউব থেকে সে টাকা পাচ্ছে। ইউটিউব তো একটা গালও বোঝে না, কথা বোঝেন নাই, কোনটা রাগ কোনটা খুশি ইউটিউব বোঝে না, হেয়াল গরম নাই, কথা কথা না। ইউটিউব খেলে একটা জানে, বাপরে যত কমেন্ট বাড়ে, এটা তো রিস্ক পাইলো, দাও এখন ডলার দাও। এই ডলার খাওয়ার আশায় এরা এগুলি করছে। খবরদার এই বেঈমানদেরকে ভাইরাল করবেন না। রাজি আছেন তো? লাইক তো নয়, ওকে কোনো সময় সাবস্ক্রাইব তো নয়। যদি সাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করুন,
যদি লাইক করেন ডিসলাইক করুন, না হলে আল্লাহর কাছে ওর সাথে আপনার হাসর হবে, এই বেয়াদবদের সাথে হাসর হবে। আলমার উমা আমান আহাবা, পৃথিবীতে যার সাথে মহব্বত করে তার সাথে হাসর হয়। এটা আল্লাহ পাকের নবীর বুখারী সহিহ বুখারীর ইবারত। সুতরাং ইচ্ছে করে কোনো বাতিলকে লাইক দিবেন না, বাতিলকে সাবস্ক্রাইব করবেন না। কোনো সময় ইচ্ছে করে ইউটিউব ফেসবুকে তো আমরা যাই না, যদি জানো আপনি সেইটাকে লাইক দিবেন যেটা আমার নবীর পক্ষে, যেটা আল্লাহর পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, এটাকে আপনি লাইক করেন, এটা সাবস্ক্রাইব করেন। আপনি এটা আপনার নাজাতের ওসিলা হতে পারে। তবে ছবি ভিডিও নয়, ছবি সারাটা। কথা বলেন কেন? হারামকে লাইক দিলে সব পাওয়া যাবে না। এই জন্য বলছি বাবারা আসেন, এই বেঈমানরা কি বললো? তাহলে আল্লাহ পাকের হাবিব কোরআন দিয়ে বুঝাচ্ছেন, হাদিস দিয়ে বুঝাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছে, ঠিক তো নাকি? আর এ বলতেছে তাহলে কত বড় ইহুদির গোলাম বলেন, ইহুদিরা বলে কাবা তৈরি করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কাজে এই জালেমদের কথা শুনবেন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থেকে মরবার তৌফিক দিন, আমিন। যা ছিল আগে থেকে ইসলাম ওটাই আসল, যা নতুন নতুন গল্প ওটাই নকল। 1 ঘন্টা আগের দলিলে আসল, একই দলিল 1 ঘন্টা পর হলে ওটা নকল, আগেরটা আসল। 1000 বছর আগেকার ইসলামের দলিলে আসল, বর্তমানে বেদাতীদের নতুন নতুন গল্প এটা নকল। মনে থাকবে তো নাকি? মনে থাকবে? আমের গাছে আম ধরলে আসল ফল, আম না ধরে যদি জলপাই ধরে অন্য ফল ধরে বলবেন এটা নকল, কলম কাটা ডাল। কলম কাটা ডাল ধরলে যেমন আপনি বাঁচবেন না, আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়ে বাতিল ফেরকা ধরলেও আপনি কোনো সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচবেন না। এই কথাগুলি মনে রাখতে হবে, তাহলে আপনি সত্যের উপর টিকে মরতে পারবেন। ঠিক আছে বাবারা? সত্যের উপর টিকে মরার এটাই ফন্দি। ফিনিশিংয়ে বুখারী শরীফে সেই হাদিসটা বলে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবরিদু ফাইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। কেন আমরা সময় এত ক্ষেপণ করি? আপনার ভাষায় হয়তো টাইম কিল হচ্ছে, টাইম কিল নয়, টাইম কিল নয়, টাইম জীবিত হচ্ছে। কীরকম? খেয়াল করুন। হুজুর বলেছেন তোমরা জোহর জুমার নামাজ ওই টাইমে পড়ো যখন সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। আমরা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেছি সূর্যের তেজ কমে 3টার পর। 3টার আগে শুধু বাড়তেই থাকে, কমে না। 3টার পর থেকে সূর্যের তেজ কমা শুরু হয়। তাহলে বুখারী শরীফে হাদিসের ভিত্তিতে উত্তম নামাজের টাইম হলো, হুজুরের অর্ডার, তোমরা সেই সময় জোহর জুমাটা পড়ো যে সময় সূর্যের তেজ কমে ঠান্ডা হয়। এখন কি বুঝতে পেরেছেন আমরা আমল কি ইচ্ছা মতো করি না নবীর সুন্নাহ ভিত্তিক করি? এখন কি বুঝতে পেরেছেন তো? এরপরেও যদি আপনি জাওয়াল থেকে সূর্য হেলে যাওয়া পর থেকে আসরের আগ পর্যন্ত যে টাইমে কেউ নামাজ আদায় হবে সেটা আমরা বিরোধী নই, কিন্তু কেউ যদি বলে 3টার পর নামাজ হচ্ছে না, সে আমার নবীর বিরোধী বেঈমান, সে সহিহ বুখারীর হাদিস বিরোধী বেঈমান, এর ঈমান নেই। সে মুন্সি হোক আর মুন্সির 22 নম্বর চামচা হোক, এদের ঈমান নাই। নবীর একটা হাদিসকে অস্বীকার করে ঈমান থাকবে? এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলামের উপর মজবুত থেকে মরবার তৌফিক দিন, আমিন। ওমা হারাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদা মা ইনফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।